রহমত থেকে যারা বঞ্চিত হবে নিঃসন্দেহ তারা আল্লাহর কাছে জবাবদিহিতা করতে পারবে না। এই জন্য 10 মিনিট সময় দিলাম। বাজার ঘাটে, দোকানে, কসারিতে, বাড়িতে, যে যেখানে আছেন আল্লাহর কোরআনের মাহফিলে এসে বসুন। আল্লাহ জান্নাতের পথ পরিষ্কার করে দেবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই অগণিত মানুষের ভিতর থেকে যে আল্লাহ আপনাকে আমাকে কোরআনের মাহফিলে কবুল করেছেন, সেই আল্লাহর শুকরিয়া স্বরূপ সকলে মিলে বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিইনা বিমিসলিহি মাদাদা। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেয়। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। কুল্লাউ কানাল বাহর, হে নবী আপনি বলে দিন পৃথিবীতে যত সাগর আছে, নদ নদী আছে, খাল বিল আছে, মহাসাগর, উপসাগর, যত সাগর আছে, সব সাগরের পানিগুলো যদি খালি হয়ে যায়, পৃথিবীতে যত গাছ দাঁড়িয়ে আছে গাছগুলো যদি কলম হয়ে যায়, পৃথিবীতে যত সমান্তরাল ভূমি আছে এই সমান্তরাল ভূমিগুলো যদি সাদা কাগজ হয়ে যায়, পৃথিবী নামক সমান্তরাল পৃথিবীতে কাগজের উপরে গাছ নামক কলম দিয়ে আর সাগরের পানি নামক কালি দিয়ে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো, লিখতে লিখতে কলম ঘুরায় যাবে, কালিগুলো শেষ হয়ে যাবে, খাতার পৃষ্ঠা কোনো জায়গায় বাদ থাকবে না। সব লিখতে লিখতে যদি আর একটা সাগর নিয়ে আসো, সে সাগরের কালিগুলো ঘুরায় যাবে, তবু তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না। তিনি আমার রব, তিনি আমার আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? সেই আল্লাহর শুকরিয়া সকলে বলছে আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমরা নিজেকে উম্মত বলে দাবি করছি, সেই নবীর নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন তো বন্ধুগণ, নবীর চাইতে ভালো মানুষ আর পৃথিবীতে কেউ ছিল? বর্তমান কেউ আছে? কিয়ামত পর্যন্ত যদি দূরবীন দিয়ে খোঁজা হয়, নবীর চাইতে ভালো মানুষ আর পাওয়া যাবে না। আমার সামনে দিয়ে হাঁটাচলা করলে হবে না তো? কেউ যেন সামনে দিয়ে না হাঁটা। নবীর চাইতে ভালো মানুষ আর পৃথিবীতে কেউ ছিল? বর্তমান কেউ আছে? কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে কাউকে বের করা যাবে? জোরে বলেন যাবে? কেন যাবে না? নবীকে পাঠিয়েছেন আল্লাহ, কন্ট্রোল করেছেন আল্লাহ। নবীর বাড়ি একজন ভিখারি আসলেন, জাতিতে ইহুদি, টার্গেট নিল নবী মেহমানদারি করে, এমন খাওয়া খাবো নবীর ঘরে যেন কিছুই না থাকে। মানে খাবার ভিতরেও দুর্নীতি, এখন তো সব জায়গায় দুর্নীতি চলছে। বলেন ঠিক না বেঠিক? রূপপুর পারমাণবিক কি বলে বিদ্যুৎ তৈরি হচ্ছে, একটা বালিশের দাম ৭৫,০০০ টাকা। দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, কত দুর্নীতি করতে পারে মানুষ। হাই রে মুসলমান, আবার এনারা মাঝে মাঝে টুপি মাথায় দিয়ে জনগণের কাছে কয়, এসে কয় আমার মতন ভালো মানুষ আর কি। এদের কথা শুনে শয়তানও হাসে। শয়তানকে আনার কাছে গালি দিস কেন? ওই বড় শয়তান কথা বলতে ওই দেখ।
এরকম শয়তান আমার সমাজে কম বেশি আমার ভাইরা ইহুদি আসছে রাসূলের বাড়ি মেহমান হয়ে, সেখানেও কি নীতি? দুর্নীতি। রাসূলের কাছে সালাম দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, 3-4 দিন কিছু খাওয়া হয় না। নবী বললেন, মেহমান হও। রাতের বেলায় মেহমান হলেন, প্রথম 3 কানা রুটি আর একটু পায়েস আনা হলো, খেজুর আনা হলো। রাসূল পানি আনতে গেছে ঘরের ভিতরে, তার ভিতরে খাওয়া শেষ। কিছুক্ষণ পর আবার 3 কানা আনছে, সেগুলো খাওয়া শেষ। সব খাওয়ার পরে মুখটা মুছতেছে আর বলতেছে, বুঝতে পেরেছি আর নেই, হাফ পেট হয়েছে, উঠি চল। তাহলে ও লোকটা জানে যে এই লোকের বাড়িতে আর নেই, তাহলে ওই যারা ঘরে আছে তারা খাবে কি? লোকটা খাওয়া দাওয়ার পরে এবার কথায় বলে, খাইতে দিলি শুইতে চায়, শুইতে দিলে থাকতে চায়, ভালো ব্যবহার করলে খারাপ ব্যবহার দিয়ে যায়। আপনি শক্ত হবেন, আপনার পাশে দাঁড়াবে না, যেই নরম হবেন সেই সুযোগ পেয়ে ঢুকে পড়বে। সারা রাত শোয়ার জন্য অনুমতি চাইলেন, নবীজি অনুমতি দিলেন। এবার মিসকে মিসকে হাসতেছে আর বলতেছে, কিছু না করি অন্তত রাসূলের পরিবারের সবাইকে না খেয়ে রাখাইছে। নবী না খেয়ে থাকলেন। সকালবেলা ইহুদি লম্বা সালাম দিয়ে চলে যাচ্ছে আর বলতেছে, হুজুর আসছিলাম, যা করার তা হয়ে গেছে, এখন চলে গেলাম। নবী বললেন, ভাই তুমি যে নিয়ত করে এসেছিলে সব আমার জানা আছে, কিন্তু আমি নবী তো প্রতিশোধ নেই না, এই জন্য তোমাকে ক্ষমা করে দিলাম, তুমি মাঝে মাঝে এসো। লোকটা খানিক বুঝে চিন্তা করতেছে, আমি যা করতে চাইলাম তাই লোক বুঝে ফেলেছে, খাইছি সব, তারপর বকা ঝগা দিল না। আসলে লোকটা ভালো মানুষ রে। আজকে আমার সমাজে ভালো মানুষের দাম নাই। যত চোর ডাকাত খুনিরা আমার সমাজের সম্মান পায়, আর ভালো মানুষেরা সমাজ থেকে বাইরে হয়ে যাচ্ছে। সুতরাং রাসূলের চাইতে ভালো মানুষ আর পৃথিবীতে কেউ নাই। সেই রাসূলের নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইরা, অনেকদিন পরে একত্রিত হয়েছে, কি শুনতে চান? আমি কি শোনাতে চাই? কোরআন শুনতে চান? আমিও কোরআন শোনাতে চাই। কোরআনের ভিতরে কোনো ভেজাল নাই, জোরে বলেন কেন নাই? আল্লাহ বলেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই সেই কিতাব যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। পৃথিবীটার সব জিনিসের ভিতরে ভেজাল আছে, কিন্তু কোরআনের ভিতরে কোনো ভেজাল নাই। হাদিসের ভিতরে কি ভেজাল আছে? আছে, আছে হুজুর, আছে। সহিহ হাদিস আছে, আবার কি হাদিস আছে? জাল হাদিস। এই জাল হাদিস যদি থাকে তাহলে হাদিসে ভেজাল আছে। কয়টা সহিহ হাদিস, তাই নিশ্চয়ই জাল হাদিস আছে, আছে। তাহলে হাদিসের ভিতরে ভেজাল হাদিস। যুগে যুগে কিছু নবী আসছে, নবীর পরিবর্তে কিছু ভণ্ড নবী আসছে, তাই নিশ্চয়ই বোঝা গেল নবীদের ভিতরেও ভেজাল ছিল। তবে আমার নবীর ভিতরে নাই। 1 লাখ কিংবা মতন করে 2,24,000 পয়গম্বরের ভিতরে নাই। তবে ভেজাল নবী তখনও ছিল। ভেজাল নবী সমাজে, ভেজাল নবীর উম্মত আছে। এবার আসুন আমাদের সমাজে আসি, হুজুরদের ভিতরে কি ভেজাল আছে? আছে। জোরে বলতে হবে, হুজুরদের ভিতরে কি ভেজাল আছে? আছে। সেই ভেজাল হুজুর একটা দেখাই দেন। দেওয়ানবাগি ভাই বলিস, হুজুরদের ভিতরে ভেজাল আছে না নাই? 10 বছর আগে যেই হুজুরগুলো কোরআনের হক কথা বলতো, এখন সেই হুজুরগুলো কিছুই বলে না। জনগণ জিজ্ঞেস করে, হুজুর আগে তো মঞ্চ কাঁপাতেন, এখন তো কিছুই বলেন না। হুজুর তখন নিচকে নিচকে হাসে আর কয়, তাই রে লাইন খারাপ, বড় হুজুররা দেবে, আমি
কি আছে? এবার আসেন পীরের দরবারে যাই। আগের পীরের দাড়ি থাকতো সামনে, আর এখন পীরের দাড়ি থাকে আগে একজন পীরের দরবারে বেনামাজি গেলে নামাজি হয়ে ফিরে আসতো, আর এখন পীরের দরবারে নামাজি হয়ে গেলে বেনামাজি হয়ে ফিরে আসে। তাহলে পীরের দরবারও কি শুরু হয়েছে? রেজাল্ট শুরু হয়েছে। এই জন্য আমরা জনগণ আগে বলতাম একটা দাহাতু বিহাজাল ইমাম, আর এখন বলি একটা দাহাতু ভেজাল ইমাম। এবার আসুন, ওঠা গেল ওই পর্যন্ত। বাজার থেকে চাউল কিনেছেন, ভালো ভাত খাবেন, 50 টাকা কেজি। 2 দিন 3 দিন খাওয়ার পরে 2 চোয়ালের মাঝখানে পড়লে একটা পাথর, পাথরের ছেলাই দাঁত গেছে একখান ভেঙে। তাহলে ভাতের ভিতরে কি? শীতকাল শুরু হয়েছে, বাজার থেকে 2টা তেল কিনে নিয়ে আসেন, নারকেল তেল আর সরিষার তেল। আমরা ছোটবেলায় দেখতাম শীতের সময় নারকেল তেল জমে যায়, সরিষার তেল থেকে থাকে। ও আল্লাহ, এখন দেখি সরিষার তেল জমে যায়, নারকেল তেল থেকে থাকে। তাই বোঝা গেল তেলের ভিতরেও ভেজাল। আর একটু সামনে যান, বাজার থেকে 20 কিনে নিয়ে আসেন, খেয়ে মরবেন। স্ত্রী জ্বালা সহ্য করতে না পারে বাজার থেকে 20 কিনে নিয়ে আসছে, খেয়ে মরবে। ও আল্লাহ, সারা রাত খেয়ে আছে, কিছু হয় না। সকালবেলা বিষের বোতল নিয়ে ডাক্তারের বাড়ি যেয়ে বলে, ডাক্তার সাহেব সারা রাত বিষ খেয়েই থাকলাম, কিছুই হইল না। ডাক্তার বলতে তো বিষ নাই, তো শরবত। তাহলে বোঝা গেল বিষের ভিতরেও ভেজাল। কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কোরআনের ভিতরে ভেজাল না। জোরে বলুন আল্লাহু আকবার। যদি বলেন কোরআনের ভিতরে ভেজাল নাই, বুঝলেন কি করে? বলুন তো, বাংলাদেশের যে কোরআন শরীফ, সৌদি আরবে কোরআন শরীফ, বাংলাদেশের সূরা ফাতিহা, সৌদি আরবের সূরা ফাতিহা। বাংলাদেশের কোরআন শরীফে সূরা ইয়াসিনে যা লেখা আছে, আমেরিকার কোরআন শরীফে সূরা ইয়াসিনে তাই লেখা আছে। বাংলাদেশের কোরআন শরীফে যা লেখা আছে, চায়নার কোরআন শরীফে তাই লেখা আছে। তাহলে বোঝা গেল পৃথিবীর সব জিনিসের ভিতরে ভেজাল ঢুকেছে, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কোরআনে ভেজাল ঢুকেনি। কেন ঢুকেনি? আল্লাহ বলতেছেন, নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, ইবাদতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। ও মুসলমান, সেই কোরআন নিয়ে যখন ব্যঙ্গ করা হয়, সেই রাসূলকে নিয়ে যখন ব্যঙ্গ করা হয়, কোরআনকে যখন পরিবর্তন করা হয়, কোরআনের বিরুদ্ধে যখন হাইকোর্টে মামলা দায়ের করা হয়, তুমি মুসলমান তোমার গায়ের রক্ত গরম হয় না, তুমি মুসলমান রাস্তায় নামো না, তুমি মুসলমান মিটিংয়ে যাও না, তুমি মুসলমান মিছিল করো না, তুমি মুসলমান রাস্তায় নিয়ে প্রতিবাদ করো না। আল্লাহর কসম, বৈধ বাপ দ্বারা তোমার জন্ম হয়েছে বলে আমার মনে হয় না। রাসূলকে নিয়ে বাজে কথা বলা হলো, বলাই মুসলমানরা প্রতিবাদ করলো। আমার দেশের বাহাদুরীরা হুকুম দিল, মুসলমানদের বুকে গুলি করে মুসলমানরা মেরে ফেললো। এ দেখার পরও তোমার যদি গায়ে রক্ত গরম না হয়, তাহলে বুঝতে হবে তোমার যেদিন জন্ম হয়েছিল, তোমার বৈধ বাপ ঘরে ছিল না, নিশ্চয়ই কোনো কাফেরে তোমাকে জন্ম দিয়েছে।
দু একজন নেতা চিন্তা করে এসব কথা বলার দরকার কি? এরা লোক আপনার সাজা করি বলেন, আরো জোরে বলেন। আমি জানি এ কথা বললে তোমার গা জ্বালা করতে পারে, কিন্তু আমি আমার জীবনের চাইতে কোরআনকে ভালোবাসি। আমি আমার মায়ের চাইতে কোরআনকে ভালোবাসি। আমি আমার বাবার চাইতে কোরআনকে ভালোবাসি। আমি আমার স্ত্রীর ছেলে মেয়ে বাচ্চার চাইতে কোরআনকে ভালোবাসি। জীবনের সব কিছু ত্যাগ করতে পারি, কিন্তু কোরআনের শত্রুর সঙ্গে বন্ধুত্ব করতে পারি না। আপনারা কি সেই মুসলমান? আপনারা কি কোরআন ওয়ালা মুসলমান না ভেদাল মুসলমান? বলেন কি মুসলমান? 5 মিনিট টাইম দিয়েছিলাম, 10 মিনিট। এখনো যারা আসেনি ওগুলো ভেদাল। এখনো যারা আসেনি ওগুলো কি? আর যারা এসেছে নিশ্চয়ই ওদের শরীরে মুসলমানের রক্ত আছে। যে কোটা আসেনি ওর রক্ত, ওর বাপের রক্ত পরীক্ষা করতে হবে, দেখবেন রক্তে মিল খাবে না। যাদের বাবার রক্ত ঠিক, তার রক্ত ঠিক, তারা কোরআন হাদিসের মাহফিল দেখে বাড়ি শুয়ে থাকতে পারে না। থাকো বাদাম খাও, আল্লাহ তোমার যদি হেদায়েত না দেয়, আজকে রাত্রে মরে গেলে কোন জায়গায় যাওয়া ঠিক পাবে না। আবার কিছু লোক আছে এসে বসিয়েছে, শেষ পর্যন্ত থাকতে না, ওগুলো ভেদাল। ওগুলো কি? আপনারা সঠিক না ভেদাল? সবাই মিলে বলেন সঠিক না ভেদাল? কারা কারা সঠিক, কারা কারা কোরআনের পক্ষে, কারা কারা শেষ মোনাজাত পর্যন্ত থাকার পক্ষে? 2 হাত উঁচু করে আল্লাহর রাখা করে তাকবীর হবে। দেখেন তো কারা কারা হাত তুলিনি। বাস হাত থামাও। কারে দেখাইছে? আপনার হাত উঁচু করাকে আল্লাহ দেখেছে, দেখেছে, দেখেছে। তাহলে আমার মোনাজাতের আগে যদি আপনি চলে যান, এই হাত আপনার বিরুদ্ধে কথা বলবে। আল্লাহ হাত উঁচু করেছিল, থাকিনি। বসে আছেন কিসের উপরে? মাটির উপরে। এই মাটিতে আবার আপনাকে আমাকে যেতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ দোয়া আমাদের সকলের মুখস্থ। এই মাটিতে যখন যাব, মাটি বলবে আল্লাহ হাত উঁচু করেছিল, থাকবে বলে থাকিনি। সুতরাং বেশিক্ষণ কষ্ট দেব না, অল্পক্ষণ কথা বলে বিদায় নেব ইনশাআল্লাহ। 1 ঘন্টা 10 মিনিট কথা বলবো। আচ্ছা, 2 বছর বয়স। বন্ধুগণ, আমি যতক্ষণ কথা বলি ততক্ষণ কি আপনারা থাকবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। কারা কারা থাকবেন না তারা হাত তোলেন। থাকবো কিসের জন্য? মরবো কিসের জন্য? বাঁচবো কিসের জন্য? চলবো কিসের জন্য? এই পৃথিবীতে আসি কিসের জন্য? আল্লাহ কবুল করুন। আমি সূরা আলে ইমরানের একটা আয়াত, বুখারী এবং মুসলিম শরীফের একটা হাদিস পড়েছি। এই কোরআনের আয়াত, আলে ইমরানের আয়াত এবং হাদিসের উপরে ভিত্তি করে যতক্ষণ আপনাদের ধৈর্যের কুলোয় কথা বলবো। দাবি আপনাদের কাছে, আমি মুসাফির, আমি নির্যাতিত একজন মানুষ। আমাকে দয়া করে ফেলাই রেখে চলে যাবেন না। কত সময় চাপ দোকানে বসে ঘন্টা ঘন্টা সময় কেটে যায়, কতক্ষণ গাড়িতে বসে কেটে যায়। আজকে 1-1.5 ঘন্টা সময় যদি কোরআনের জন্য বসি, আল্লাহ পাক জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিলেন। আল্লাহ পাক আমার খাতিরে, কোরআনের খাতিরে, সকলের খাতিরে শেষ পর্যন্ত কবুল করুক। আরো জোরে, আরো জোরে। পাশের থেকে কেউ যদি ওঠে,
দয়া করে তারে বসাই রাখবেন, কারণ একটা লোক উঠে গেলে তার দেখা দেখি যদি 10টা লোক উঠে যায় 11টা লোকের গোড়া নিয়ে ওই লোকটা বাড়ি গেল। সুতরাং আমরা শেষ পর্যন্ত বসার জন্য চেষ্টা করি। আমার ভাইরা, এখানে মাহফিলটা হয়েছে বাইতুল আমান জামে মসজিদ। মসজিদ গুলো কার ঘর? আল্লাহর। কিয়ামতের দিন মুসিবতের কালে যখন সকলের বিচার হয়ে যাবে, মসজিদ গুলো পানির পরে ভাসতে থাকবে। আল্লাহ বলবে মসজিদে জান্নাতে যাও। মসজিদ বলবে আল্লাহ আমরা মসজিদ তুমি তো বানাওনি, বানাইছিল এলাকার মানুষ। আযান দিয়েছিল মুয়াজ্জিন সে এলাকার, নামাজ পড়াইছিল ইমাম সে এলাকার, 5 ওয়াক্ত নামাজ পড়তো তারাও এলাকার, আমি ছিলাম না আমার অস্তিত্ব খাড়া করেছিল তারাও এলাকার। সুতরাং ওই লোকগুলোরে না আমার ভিতরে না ঢুকানো পর্যন্ত আমি জান্নাতে যাব না। আল্লাহ বলবে তুমি বাছাই করো কারে তুমি নিয়ে যাবা। ওই মসজিদে রেখে বলবে কারা আমার ভিতরে নামাজ পড়েছো, কারা দান করে আমার মসজিদ বানানোর জন্য সহযোগিতা করেছো, আসো আমার ভিতরে। সেদিন ভাই ভাইয়ের পরিচয় বন্ধ করে দিবে, মা পরিচয় দিবে না, ছেলে পরিচয় দেবে না, ভাই পরিচয় দেবে না। সেদিন মসজিদ আপনার পরিচয় দিয়ে দেখে দেখে জান্নাতে নিয়ে যাবে। ওই মসজিদের জন্য বাবার নামে 10, মার নামে 10, 20টা টাকা আমরা যদি দান করি আল্লাহ পাক জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেবে। 20টা টাকা কি পকেটে আছে? 20টা টাকা কি পকেটে আছে? 20 টাকার নিচে কেউ দেব না, উপরে যে যা পারি দেবো, কিন্তু 20 টাকার নিচে কেউ দেব। এবার দেখুন তো 20টা টাকা কার পকেটে আছে? একটু হাত তোলেন তো যে 20টা টাকা আমার পকেটে আছে। আচ্ছা শোনেন, যাদের পকেটে 20 টাকা নেই তাদের 10 টাকা নেই আছে, না 2 টাকা দেয়, কিন্তু যারা হাত করেছেন 20টা টাকা দিয়ে দেবেন সকলে মিলে। আমি এই টাকাটা তুলে ওনাদের হাতে দিয়ে আমরা সূরা আল ইমরানের একটা আয়াত আর হাদিস শরীফ দিয়ে আলোচনা শুরু করব। আসুন, আমি আপনাদের কাছে 20 টাকা চেয়েছি, কিন্তু আমি আমার পকেট থেকে 500 টাকা একটা ভাই যদি বলে কত লোক কালেকশন করবে, যা কালেকশন সে করিয়ে নেবে। আবার সকালবেলা ফজরের নামাজের পরেও কালেকশন চলে। এটা সিরাজগঞ্জের মানুষ, এ এলাকার মানুষ গরিব হতে পারে, এ এলাকার মানুষ না খেয়ে থাকতে পারে, কিন্তু মসজিদ মাদ্রাসার কথা বললে যা থাকে তাই দিয়ে দেয়। এই জন্য আল্লাহ আপনাদের উপরে রহমত করুক। আল্লাহ আপনারা আমরা সবাই মিলে টিকে থাকার জন্য চেষ্টা করি। কোন সূরা? আল ইমরান। জোরে বলুন। সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। বুখারী মুসলিম শরীফের একটা হাদিস আমি পড়েছি। সূরা আল ইমরানের 104 নম্বর হাদিসটা পড়ার আগে ইমরানের একটা ছোট্ট পরিচয় দেই। ইমরান হলো একটা বংশের নাম। ইমরান মদিনায় অবতীর্ণ। সূরাটা 200 আয়াত, 20টা রুকু, 200 আয়াতের ভিতরে আমরা পড়েছি কয়টা আয়াত? কত নম্বর? 104 নম্বর আয়াত আমরা পড়েছি। আল্লাহ বলতেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের ভিতর থেকে একদল উম্মত থাকবে। কে বলছে? আল্লাহ। আরো জোরে বলেন। অগণিত মানুষের ভিতর থেকে একদল উম্মত থাকবে। উম্মত মানে কি? জোরে বলুন তো, উম্মত মানে কি? আমরা সব কার উম্মত? নবীর উম্মত। উম্মত মানে দল, তার মানে আমরা সবাই নবীর দলে। জোরে বলেন। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, তাবলীগ, শাসনতন্ত্র, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, যারা মুসলমান সবাই নবীর উম্মত। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু দুঃখ লাগে আমি আমার নবীর উম্মত হয়ে নবীর চাইতে আমার নেতারে বেশি ভালোবাসি। যদি বলেন হুজুর তা কোনোদিন হতে পারে না, হয় কিনা একটু পরীক্ষা করেন। আপনি যে নেতারে ভালোবাসেন সেই নেতার ছবি আপনার ঘরে বাঁধানো আছে। সেই নেতার ছবি ঘরে কি করা আছে? বাঁধানো আছে। ওই নেতার সকালবেলা একটা সুন্দর কাপড় দিয়ে নেতার ওই বাঁধানো নেতার ছবির ময়লাগুলো পরিষ্কার করেন। সন্ধ্যাবেলা ওই নেতার উপরে ময়লাগুলো পরিষ্কার করেন। রাতে শোবার সময় নেতার দিক তাকাই তাকাই ঘুম করেন। নেতারে আপনি ভালোবাসেন,
তাই মহব্বতের ওই প্রকাশ ঘটান। ওই নেতার ছবিকে যদি কেউ আগুন দেয়, ওই নেতার ছবিকে যদি কেউ বাজে কথা বলে, আপনি তার নামে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে দেন। কথা বলেন ঠিক না বেশি? নেতার ছবি যদি কেউ আগুন দিয়ে পোড়ায় দেয়, রাষ্ট্রদ্রোহ মামলা হয়। আপনি নেতাকে ভালোবাসেন, তাই নেতার জন্য আপনার জীবন দিয়ে দিতে পারেন। এটা যদি আপনার ভালোবাসা হয়, এরা পক্ষান্তরে আপনি নবীরে ভালোবাসেন, নবীর বিরুদ্ধে লোক কথা বলে, নবীর বিরুদ্ধে মন্ত্রীরা কথা বলে, নবীর বিরুদ্ধে এমপিরা কথা বলে, আপনি তার প্রতিবাদ করেন না, আপনি নবীর দলের লোক না, ওই নবীর সঙ্গে আপনার জান্নাত হবে না। যে নেতার আপনার মহব্বত করতেছেন, ওই নেতার সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহু, যেই জাতির সঙ্গে যেই জাতির ওটা বসা, ওই জাতির সঙ্গে হয় জান্নাত নাই, হয় জান্নাত নাই জাহান্নাম। এই উম্মত মানে কি? কার দল? নবীর দল, আল্লাহর দল। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করে। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, আল্লাহ বলে দিলেন আমাকে যদি ভালোবাসতে চাও রাসূলের অনুসরণ করো। রাসূলের অনুসরণ অনুকরণ করা ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। এই উম্মত মানে কি? সবাই মিলে বলুন। এখানে কিন্তু অন্য কোনো দল নেই, নবীর দল। কার দল? আল্লাহর দল, নবীর দল। এবার দল করতে গেলে কিছু জিনিস লাগে, জিনিস ছাড়া দল করা যায় না। আমার ভাষায়, আমার গবেষণায় আমি দেখেছি দল করতে গেলে 4টে জিনিস লাগে। কয়টা? তাই আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জামাত ইসলাম হোক, সারমোনাই হোক, ফুলপুরা হোক, আটকাশি হোক, খেলাফত আন্দোলন হোক, আর যেই দল হোক না কেন, দল করতে গেলে কয়টা জিনিস? 1 নম্বর, দল করতে গেলে দলের একটা নাম লাগবে। দলের একটা কি লাগবে? আমাদের দলের নাম কি? উম্মত। আমাদের দলের নাম কি? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমরা সবাই রাসূলের উম্মত, তোমরা সবাই আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। তাহলে দল করতে গেলে কয়টা জিনিস? তার ভিতরে একটা জিনিস হলো দল করতে গেলে নাম লাগবে। আমাদের নাম, দলের নাম কি? উম্মত। দল করতে গেলে একজন নেতা লাগবে। কেন নেতা লাগবে? ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন নেতার অনুসারীদেরকে ডাকা হবে। নেতা থাকবে আগে, পিছনে থাকবে অনুসারীরা। নেতা যদি জাহান্নামে যায়, অনুসারীরাও জাহান্নামে যাবে। মসজিদে নামাজ পড়তে গেলে কি লাগে? ইমাম মানে কি? নেতা। তাহলে মসজিদে একজন কি লাগবে? নেতা লাগবে। সমাজে চলতে গেলে একজন নেতা লাগবে। মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এনারা হলো নেতা। তাহলে সব জায়গায় নেতা লাগবে, নেতা ছাড়া চলা যাবে না। তাহলে আপনার আমার নেতার নাম কি? জোরে বলেন, নেতার নাম কি? তাহলে আমরা স্লোগান দেই, তোমার নেতা আমার নেতা। সবাই মিলে বলেন, তোমার নেতা আমার নেতা। আওয়ামী লীগও বলবে তোমার নেতা আমার নেতা। বিএনপি ওনারা বলবে তোমার নেতা আমার নেতা। এই সকল মুসলমানের নেতা হলো বিশ্ব নেতা। তাহলে বোঝা গেছে দলের নাম কি, নেতার নাম কি? মোহাম্মদ। পাইলাম কয়টা? 3 নাম্বার, দল করতে গেলে একটা প্রতীক চিহ্ন লাগে। কি চিহ্ন লাগবে? প্রতীক চিহ্ন লাগবে। আমাদের বর্তমান চেয়ারম্যানের প্রতীক কি? বোঝা গেল উনি কোন দলের লোক? আওয়ামী লীগ। আর একজন এসে বলবে আমার প্রতীক চিহ্ন ধানের শীষ। বোঝা গেল কোন দলের লোক? বিএনপি। আর একজন এসে বলবে আমার প্রতীক চিহ্ন নাঙ্গল। তাহলে বোঝা গেল কোন দলের লোক? জাতীয় পার্টি। আর একজন এসে বলবে আমার প্রতীক চিহ্ন দাড়ি পাল্লা, এখন তো নাই, আগে ছিল। তাহলে বোঝা গেল উনি কিসের লোক? জামাতের লোক। তাহলে একটা প্রতীক চিহ্ন ছাড়া দল বোঝা যায় না। তুমি আর আমি আল্লাহর দলের লোক, নবীর দলের লোক। তোমার আর আমার একটা প্রতীক চিহ্ন থাকবে, যে প্রতীক চিহ্ন দেখে বোঝা যাবে তুমি মুসলমান না
হিন্দুরাও যা আমরাও তাই। হিন্দুরাও 90 বছর বয়স হয়েছে দাড়ি রাখে না। আমার দেশের মুসলমানেরা 95 বছর বয়স হয়ে গেছে এখনো দাড়ি উঠিনি। আর কিয়ামতের আগে উঠবে বলে মনে হয় না। এই অবস্থায় রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট করিয়ে পড়ি থাকে, কাপড় উঁচু করে দেখা ছাড়া লাইন নেই। তারপরে এখন আবার ইহুদিরা খ্রিস্টানরাও মুসলমানি দেয়, ভারতের হিন্দুরাও মুসলমানি দিচ্ছে। ওরা চিন্তা করে বাড়তি চামড়া লেগে লাভ কি, দিয়ে কাটতে বাদ দেবে। তাই চামড়া কাটলে মুসলমান হওয়া যায় না। কথা বলেন ঠিক না বেটি? সুতরাং তোমার আমার ভিতরে একটা সুন্নাত থাকার দরকার ছিল। সেই সুন্নাতটা হলো প্রতীক চিহ্ন, অথচ ওই সুন্নাত তোমার আমার ভিতরে না। তুমি মুসলমান, দেখো না ভারতের প্রধানমন্ত্রী ও যদি সৌদি আরবে যায়, সৌদি সরকার হয়তো বলবে তুই ইমামতি কর। কারণ পাঞ্জাবিও আছে, দাড়িও আছে, পায়জামাও আছে, তাহলে তুই ইমামতি ওর করা উচিত। কথা বলেন ঠিক না বেশি? অথচ আমাদের দেশের নেতাদের মুখে দাড়ি থাকে না। আর যদিও দুটোটা দাড়ি রাখে, ওরে বলা হয় মৌলবাদী। খারাপ লাগতেছে? কিছু করার নাই। শোনো বয়রা, আস্তে 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 আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। তাহলে মুসলমান হতে গেলে, নবীর দলে থাকতে গেলে একটা প্রতীক চিহ্ন লাগবে। সেই প্রতীক চিহ্নটার নাম কি? সুন্নাত। প্রতীক চিহ্নটার নাম কি? দলের নাম, নেতার নাম, প্রতীক চিহ্নর নাম। কয়টা লাগবে? চারটা। আল্লাহ বলতেছে তোমাদের ভিতর থেকে একটা দল থাকবে। ওই দল করতে গেলে কয়টা জিনিস লাগবে? চারটা। 1 নম্বর নেতা হলো মুহাম্মদ। 2 নম্বর দলের নেতা, দলের নাম উম্মাহ। 3 নম্বর প্রতীক চিহ্ন সুন্নাত। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার একটা সুন্নতের মহব্বত করবে, সে ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে থাকবে। আল্লাহ রাসূল বলেন, ফিতনা ফাসাদের জামানায় যে ব্যক্তি একটা নতুন সুন্নতকে চিন্তা করবে, অন্য সময় 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমলনামায় লেখা হবে। এই জন্য প্রতীক চিহ্নর নাম সুন্নাত। ও মুসলমান, দুনিয়ার সব কিছু ভুলে গেলাম, সুন্নাত আমাদের কাছে নাই। বলুন তো, টাকনুর নিচে কাপড় পরলে কে খুশি হয়? ভালো করে বোঝেন, টাকনুর নিচে কাপড় পরলে কে খুশি হয়? আর টাকনুর উপরে কাপড় পরলে কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। এখন যদি আপনি টাকনুর উপরে কাপড় পরেন, আপনাকে বলা হবে জামাত শিবির, আপনাকে বলা হবে মৌলবাদ, আপনাকে বলা হবে রাজাকার। বলুক আমার মৌলবাদ, বলুক আমার রাজাকার, আমি আল্লাহর বিধান পালনের জন্য টাকনুর উপরে কাপড় পরেছি। কিছু কিছু নেতা আছে রাস্তা ঘাট যায়, মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় 3-4 লাইন উঁচু করে তোলে। যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরবে, আল্লাহ রাসূল বলেছেন ওই জায়গাটা জাহান্নামে পড়বে। আর ওই জায়গাটা যদি জাহান্নামে যায়, তার বডিটা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই জন্য হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, ভাই বলি, মুসলমান বলি, সন্তান শোনো, টাকনুর নিচে কাপড় পরা যাবে না। যে তোমার টাকনুর নিচে কাপড় পরার জন্য উৎসাহিত করে, যে তোমাকে টাকনুর নিচে কাপড় পরার জন্য বাধ্য করে, ও মুসলমান দলের লিডার না, ও শয়তান দলের লিডার। টাকনুর উপরে কাপড় পরলে কে খুশি হয়? আজকের থেকে একটা সুন্নাত পালন করব, সেটা হলো টাকনুর উপরে কাপড় পরবো, টাকনুর নিচে কাপড় পরবো না। এই সুন্নাতটাকে পালন করতে পারবেন ইনশাআল্লাহ। কলেজে পড়ো ছেলেরা, বিশ্ববিদ্যালয়ে পড়ো ছেলেরা, রাস্তাঘাটে কাজ করো ছেলেরা,
টাকনুর উপরে কাপড় পরো, আল্লাহ বরকত দিয়ে দিবে। কিন্তু এখন আর ভাই কেউ পরে না, না জানি জামাত বানাই দেয় কিনা, না জানি শিবির বানাই দেয় কিনা, না জানি হেফাজত বানাই দেয় কিনা। যত তোমরা পিছনে টানতেছো, তত বড় বড় আলেমদেরকে মারা হচ্ছে। যত তোমরা পিছনে আসতেছো, তত হুজুরদের ধরে তেল খাটাচ্ছে। তোমরা ময়দানে নামো, বাতিল পন্থীরা জুতা পায়ে দেবার সময় পাবে না। যদি আমি আর আল্লাহ আমার পক্ষে না থাকতো, আপনারা বিশ্বাস করেন কিনা আমি জানি না, যদি আমার আল্লাহ আমার পক্ষে না থাকতো, আমি আজিজুল এতদিন বেঁচে থাকার কথা না। জীবনের এমন কোন দুঃখ নাই, এমন কোন বিপদ নাই যে বিপদের সম্মুখীন আল্লাহ আমাদের বানাই করি নাই। তারপরে আমার মালিক দয়া করে বাঁচাই রেখেছে। তারপরে আমি ইসলাম থেকে এক ইঞ্চি দূরে সরে যাই নাই। আমি এখন ইসলামের পথে থাকার জন্য চেষ্টা করছি। সুতরাং আপনারা ময়দানে নামুন, বাতিলেরা ময়দান ছেড়ে দেবে। আর তুমি আর আমি যখন ঘরের দরজা দেব, বাতিলেরা তখন ময়দানে নামবে। শাহজালাল এসেছিল তখন ইংরেজদের, তখন কি বলে কাফের মুশরিকদের শাসন চলতো। শাহজালাল যখন সিলেটে এসেছিলেন, তখন সিলেটের রাজা ছিল মিস্টার গৌর গোবিন্দ। হুজুর আনবে সঙ্গে মাত্র 17 জন লোক, কালেমাওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, 17 জন লোক নিয়ে সিলেটে আসবে। রাজা গৌর গোবিন্দ সংবাদ পেয়ে গেছে হুজুর আসতেছে, হুজুর আসতেছে। হুজুর এসে কালেমার দাওয়াত দেবে। গৌর গোবিন্দ বুঝলো যদি আমার দেশে মুসলমান বেশি হয়ে যায়, আমার ক্ষমতা থাকবে না। গৌর গোবিন্দ বলল, যাই করো তাই করো, হুজুর আসতে দেব না। কি আসতে দেব না? ওরে গান দাও সমস্যা নাই, যাত্রা দাও সমস্যা নাই, পুতুল দাও সমস্যা নাই, ন্যাংটা করে মেয়ে নাচাও সমস্যা নাই, কিন্তু হুজুর আসতে দেব না, দেব না। কি ক্ষমতার জোর! সবাই আসবে, হুজুর আসবে না। এখনো ওই ক্ষমতার জোর চলছে। কথা বলেন ঠিক না রে? দেখেন একই দিনে গ্রেফতার হলো কাজী মোহাম্মদ ইব্রাহিম, আর 1-2 দিন পর গ্রেফতার হলো পরিমণি। পরিমণির অপরাধ হলো পরিমণি গাঁজা টানে, পরিমণি মদ খায়, পরিমণি চামড়ার ব্যবসা করে। তার মানে হলো জেনাবে বিচার করে, বড় বড় খদ্দের ডেকে নিয়ে রাতে তাদের সঙ্গে সঙ্গ দেয়, লক্ষ লক্ষ টাকা উপার্জন করে। ভালো ভালো মানুষের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, তাই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হলো। এই লোকটা যখন মামলা দায়ের করলো, তার পক্ষের কিছু দালাল লোক হাইকোর্টে রিট করলো যে উনি একজন নায়ক, ঢাকায় নাই কারো কি ঢাকায় সিনেমার নায়িকা, উনি যদি ভিতরে থাকে বাংলাদেশের সিনেমা অঙ্গন শেষ হয়ে যাবে, ওনাকে জামিন দিতে হবে। বাংলাদেশের হাইকোর্ট ওনাকে জামিন দিয়ে দিল। শুধু জামিন দেয় নাই, বলে দিল যে ওনার যে মাল সামানা নিয়ে আসছিল সব সসম্মানে তার বাড়ি পৌঁছাই দিতে হবে। উনি বইয়ে নিয়ে যাবে না, বরং ওনার বাড়ি পৌঁছাই দিতে হবে। এটা হলো বাংলাদেশের পরিমণি। আর কাজী মোহাম্মদ ইব্রাহিমের ছিল, তিনি জুমার খুতবায় বললেন, আমি গতকাল রাত্রিতে স্বপ্ন দেখেছি আমার দেশে একজন ইউসুফ জেলখানায় বসে আছে, উনি দেশে আবির্ভাব হবে, ওনার পাশে আরো কিছু আলেম ওলামা থাকবে, ওনারা দেশে নির্বাচন করবে, কোরআনের পক্ষে জয় হবে, বাংলাদেশ কোরআনের জমিন হয়ে যাবে। আমার কথা বলতে দেন। আমি জানি পিছনে কেউ আমার লেগেই আছে, আমি জানি কেরামান কাতিবিন মুনকের নকির আমার চারিপাশে আছে। কথা বলেন ঠিক না রে? তারপরে আমি বলবো না, আপনি বলবেন না, তাহলে থেকে জিবরিল আমিন আসবে। আপনি আমি ময়দানে কথা না বললে জিবরিলের দায় পড়ে যায়নি। সুতরাং কথা তোমাকে আমাকে বলতেই হবে।
দিয়ে একজন কয় হুজুর লাইন খারাপ, একটু ছাড় কাটতে বলেন। আমি সারা জীবন তো ছাড় দেবো, সারা জীবন ছাড়তে বলি। আমি কখনো সরকার পতনের আন্দোলনের কথা বলি না, আমি কখনো সরকারের বিরুদ্ধে কথা বলি না। কারণ আমরা যদি ঠিক না হই, সরকার যা আছে তাই থাকবে। আমরা যদি ঠিক হই, সরকার আরেকটা হবে, কি ওই সরকার থাকবে না আমাদের ব্যাপার। সুতরাং সরকারের দোষ কি? দোষ তো আমাদের। তুমি আমি নামাজ পড়বো না, আর মসজিদের ইমাম আসলে কয় হুজুর কয় রেখাত নামাজ পড়েছেন আপনি? হুজুর আপনার ইমামতি নেব, আজান দেননি? ইমাম নেবে ইমামতি করার জন্য আজানদের টেস্ট করে, আর টেস্টের টেবিলে যারা বসে থাকে তারা সব ফার্স্ট ক্লাস সূক্ষ্ম। ইমাম নির্বাচনের টেবিলে যারা বসে থাকে তারা ফজরের নামাজ পড়েনি। ইমাম নির্বাচনের টেবিলে যারা বসে থাকে তারা ঘুষখোরের বাচ্চা, ঘুষখোর। ইমাম নির্বাচনের টেবিলে যারা বসে থাকে ওরা চোরের বাচ্চা, চোর ডাকাতির বাচ্চা, ডাকাত। কামা তাকুনুনা কাযালিকা ইউআম্মারু আলাইকুম, তোমরা যেমন হবে তোমাদের নেতারা তেমন হবে। সুতরাং আমাদের এক ভালো হতে হবে। তুমি নিজে বাঁচো আগুন থেকে, পরিবারকে বাঁচাও। এই জন্য আপনাদের পায়ে ধরে অনুরোধ করছি, আপনাকে আমাকে থাকতে হবে কিসের পক্ষে? কিসের পক্ষে? যত বাধা, যত বিপদ আসুক, কোরআন থেকে, ময়দান থেকে সরে যাওয়া যাবে না, যাবে না। শাহজালাল আসবে, গৌর গোবিন্দ কি করল? বাধা দেন। কিভাবে বাধা দেন? যে নদী পার হবে নৌকা দিয়ে, ওই নৌকা ফুটো করে দিল। মাঝি পাল্লা কয় নৌকা ফুটো করে দাও কেন? আমি হুজুর বলবো না। কয় না, তুই মুখী একখান করিস আর কাজে একখান করিস। সুতরাং নৌকায় ফুটো করে দিলাম যাতে করে হুজুর বকি না হয়। কিছু দূর পরে এসে দেখা গেল নদীর পরে একটা সাঁকো। বাদশা বলে দিল সাঁকো ভেঙে দাও যাতে হুজুর ঢুকতে না পারে। দেখেন হুজুর আসার পথ কিভাবে বন্ধ করা হচ্ছে। এরপরে কিছু দিন পরে কিছু দূর এসে দেখা গেল গরুর গাড়ি। নেতা বলল গরুর গাড়ি চাকা খুলে নাও যাতে করে হুজুর গরুর গাড়িতে আসতে না পারে। কিছু দূর এসে দেখা গেল কিছু ভ্যান চলতেছে, ভ্যানের চাকা খুলে নাও যাতে করে হুজুর আসতে না পারে। এই হুজুর আসার সব পথ কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। নেতা এখন কবে তেল মাখায় খায়, হুজুর আসতে পারবা না, হুজুর আসতে পারবা না, হুজুর আসার পথ বন্ধ হয়ে গেছে। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ইয়ামিন থেকে এসে শাহজালাল সিলেটে এসে দেখে নৌকা নাই, মাঝি মাল্লাও নাই, পার হবে কি করে? সবাই মিলে বলেছেন, কেউ বা যাই নামাজে বিছিয়ে পার হয়েছেন, কেউ বা পাথরে চড়ে পার হয়েছেন, কেউ বা পাহাড়ের উপরে চড়ে পার হয়েছেন, কেউ বা সাঁতার দিয়ে পার হয়েছেন। পার হয়ে জনগণের কাছে জিজ্ঞেস করেছেন, গৌর গোবিন্দর সিংহাসন কোথায়? লোকে সবাই দেখাই দিয়েছে সৈন্য কয়জন, সৈন্য কয়জন, আর হুজুর একজন তাহলে কয়জন? একের ভিতরে কি 18 জন লোক আছে? আছে, আছে 18 জন আছে। আমার মনে হয় না 18 জন আছে। আমাদের মজলিসি 1 2 3 4 3 আর 3 6 7 8 9, আমাদের মজলিসি উপরে শুধু 18 জন আছে। তারপরে কিছু লোক বাস শোনে আর এক এক করে ওঠা শুরু করে। আর একজনকে কই যাচ্ছে, যে আওয়াজ শুনতেছে হুজুর তো মরিস, আর আমার কেউ মেরিস, ও তো সকাল সকাল থেকে শুয়ে থাকে। এত ভাই পাও কেন? 18 জন লোক তাকবীর দিয়ে ধ্বনি দিয়ে যদি গৌর গোবিন্দর সিংহাসন থেকে নামাতে পারে, তুমি ময়দানে নামো, বাতিলেরা ময়দান ছেড়ে দেবে। আমার ভাইরা, শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দর দরবার পর্যন্ত চলে গেলেন। আর গৌর গোবিন্দ এবার চারিদিকে দরজা বন্ধ করে দিয়ে নর্তকী কীর্তকী দিয়ে নাচ গান করে আর কয় হুজুর আসতে পারবে না। শাহজালাল বাইরে থেকে তাকবীর দিলেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। শাহজালাল কয় কি কিসের আওয়াজ? মন্ত্রী কয় মুসলমানদের তাকবীরের আওয়াজ।
মুসলমানদের তাকবীর ধ্বনি শুনলে কাফেরের বাচ্চারা সহ্য করতে পারে না। তাকবীরের আওয়াজ শুনলে মুনাফিকদের অন্তর থেকে ওঠে। তাকবীরের আওয়াজ শুনলে কাফেরের বাচ্চারা ময়দান ছেড়ে দেয়। শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহির তাকবীর শুনে গোর গোবিন্দ পিছনের দরজা দিয়ে নদীতে ঝাঁপ মেরে পড়ল। সেই যা লাফ মেরে পড়েছিল মন্ত্রীরা দাঁড়াই দাঁড়াই দেখেছিল, এখনো পর্যন্ত উঠিনি, আর কিয়ামত পর্যন্ত উঠবে না। গোর গোবিন্দর সব বিদায় হয়ে গেছে, শাহজালালের উত্তরসূরিরা এখনো পৃথিবীতে আছে। পরিমণির জামিন হলো কাজী মোহাম্মদ ইব্রাহিম, এখনো জেল খাটতেছে। জামিন হয়নি, জামিন হবে না, কারণ কাজী মোহাম্মদ ইব্রাহিম কার কথা বলেছে? বলেন কার কথা বলেছে? সুতরাং আমার দেশে শয়তানেরা রাজত্ব করে আর ইমানদাররা জেল খেতে পারে। আর এর জন্য লোকের দোষ দেব না, এর জন্য মৌলবীদের দোষ। কারণ এক মৌলবী আর এক মৌলবীর সহ্য করতে, এক মৌলবী আর এক মৌলবীর বিরুদ্ধে ফতোয়া দেয়, এক মৌলবী আর এক মৌলবীর কাফের বলে, এক মৌলবী আর এক মৌলবীর মুনাফিক বলে, এক মৌলবী আর এক মৌলবীর জাহেল বলে। যত ফতোয়া দেওয়া তত জেল খাটা লাগবে। আল্লাহ বোঝার তৌফিক দিক। তাহলে দল করতে গেলে কয়টা জিনিস লাগবে? এক নম্বর দলের নাম কি? মুহাম্মদ। নেতার নাম মুহাম্মদ। প্রতীক চিহ্ন সুন্নাত। এবার দল করতে গেলে একটা অফিস লাগবে। অফিস ছাড়া দল করা, সেই অফিসটার নাম কি? মুসলমানদের অফিসের নাম কি? মসজিদ। এই জন্য কবি নজরুল সুন্দর করে বলেছেন, মসজিদেরি পাশে আমার, মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই, মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই, যেন গড় হতে ওই মুয়াজ্জিনের আজান শুনতে পাই, মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই। আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি বান্দা শুনতে পাবে। পায়ের ধ্বনির কারণে কবরের আযাব মাফ হবে ভাই, মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই। মসজিদের পাশে যদি কারোর কবর হয়, সুলক্ষণ না কুলক্ষণ? জোরে বলেন, সুলক্ষণ না কুলক্ষণ? ছেলে নামাজি হওয়া ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? তারপরে মুরিদিরা ভালো নামাজি হওয়া ভালো লক্ষণ না কুলক্ষণ? অথচ আমাদের দেশের পীরিরা বলতেছে, আমার মরণকালে ঢোলবাঁশি বাজাইও তরিকার ভাই, মরণকালে ঢোলবাঁশি বাজাইও। কলেমা কালাম ভাই, কোনো কিছুর দরকার নাই, কলেমা কালাম ভাই, কোনো কিছুর দরকার নাই। গরু ছাগলের গুণগীতি গাইও তরিকার ভাই, মরণকালে ঢোলবাঁশি বাজায়ো। আর মানে সারা জীবন যা করবা মরার সময় তাই বাবা। আমার গ্রামে আমার একটু দুঃসম্পর্কে চাচা হয়, চাচা মারা যাচ্ছে, তো চাচা সারা জীবন বিড়ি টেনেছে। তা মরার সময় কিছু হুজুর এসে চাচার মাথার কাছে এসে কালেমা পড়তেছে। চাচা রেগে মেগে বলছে, এই কি সব শোনাচ্ছিস ওটা? কি বলতে তোর হাতে বিড়িয়ে নিয়ে আয়। সারা জীবন যা করবা মরার সময় ভাই বাবা। সুতরাং আজকে দাবি করি ভাইরা, মসজিদে চলে আসো যদি আল্লাহ দলের লোক হও। তুমি যত বড় দল করো না কেন, নামাজি না, তুমি আল্লাহর বান্দা না। মুসলমান আর কাফেরের ভিতরে একটাই পার্থক্য, সেটা কি? নামাজ। যার নামাজ নাই
তার মুসলমানিত্ব নাই। কয়টা জিনিস হলো? এবার আমরা কার দলের লোক হয়ে গেলাম? আল্লাহ দলের লোক হয়ে গেলাম। এখন একটা দলের ভিতরে ঢুকলে একটা ম্যানিফেস্ট লাগে। প্রত্যেকটা দলের একটা ইউনিফর্ম আছে। পুলিশের পোশাক আর বিজিবির পোশাক আলাদা না? আচ্ছা, বিজিবির পোশাক আর সেনাবাহিনীর পোশাক আলাদা, চৌকিদারের পোশাক আলাদা। তাহলে প্রত্যেকটা দলের প্রত্যেকটা গ্রুপের একটা ইউনিফর্ম আছে। পৃথিবীতে অনেক নবী আছে, অনেক ধর্ম আছে, তুমি আল্লাহ ধর্মের লোক, তোমার একটা ম্যানিফেস্ট আছে। এই ম্যানিফেস্টের নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি চারটে জিনিস সংগ্রহ করে আল্লাহর দলে ঢুকেছি। এখন ম্যানিফেস্ট করতেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার অর্থ কি? আল্লাহ ছাড়া, লা মানে নেই, ইলাহা মানে ব্যতীত, ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। কে ছাড়া? কোনো মাবুদ নেই কে ছাড়া। আর মুহাম্মদ আল্লাহর রাসূল। তাহলে বোঝা গেল এই কালেমা পড়লেই আমি মুসলমান হয়ে গেলাম। হিন্দুরা যখন মুসলমান হয় তখন এই কালেমা পড়ে। কথা বলেন ঠিক না ঠিক? হিন্দুরা যখন মুসলমান হয় তখন এই কালেমাই পড়ে। কালেমা শাহাদাত বা কালেমা তাইয়্যিবা পড়ে। আপনি মুসলমান হতে গেলে এই কালেমা লাগে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু জাতির আজকে দুর্ভাগ্য, এই কালেমা পড়ে আজকে ভিক্ষে করা হয়। এই কালেমা পড়ে এখন কি করা হচ্ছে? ভিক্ষে করা হচ্ছে। এই কালেমা সবাই জানে, কিন্তু কালেমার হক আমাদের আদায় করা হচ্ছে না। তাই কালেমা পড়লেন বা নবীর দলের ভিতরে, আল্লাহ দলের ভিতরে ঢুকে বললাম, কিছু কাজ আছে না নাই? কাজগুলো হচ্ছে ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমার কাজ হচ্ছে তুমি চারটি বিধান মেনে নবীর দলে ঢুকেছো, আল্লাহর দলে ঢুকেছো, ম্যানিফেস্ট করেছো। এখন তোমার কাজ দাও, তোমার কাজ হচ্ছে মানুষকে কোন দিকে ডাকো? এই মুসলমান কথা বলেন, মানুষকে কোন দিকে ডাকো? আল্লাহর দিকে ডাকো। সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। এই তিনটে কাজ যদি তুমি করতে পারো, আমি আল্লাহ বলে দিলাম তুমি আমার দলে, তুমি কিয়ামতের দিন পাস। তাই আল্লাহ যদি আমাদের পাস বলে ঘোষণা করে, অন্য কোন লোক আমার পক্ষে থাক আর না থাক ওতে আমার দুঃখ নাই, আমি আল্লাহ দলের কর্মী। এখন আল্লাহ দলের কর্মী হতে পারবে কারা? সেখানে যাচ্ছি। আল্লাহ রাসূল বলেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। কিয়ামতের দিন যেদিন আল্লাহ আরশ কায়েম করবে, চেয়ারে বসে বিচার করবেন, ওই চেয়ারের নিচে 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে। কয় শ্রেণী? জোরে বলেন, কয় শ্রেণী? 7 শ্রেণী। এই 7 শ্রেণীর লোক কেবলমাত্র এই দলের কর্মী হতে পারবে, অন্য কেউ হতে পারবে না। তার ভিতরে প্রথম শ্রেণী হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায় বিচারক বাদশা। ন্যায় বিচারক কি? জোরে বলেন, ন্যায় বিচারক কি? আরো জোরে বলেন, ন্যায় বিচারক কি? বাদশা। ন্যায় বিচারক বাদশা ছাড়া এই আরশের নিচে কেউ ছায়া পাবে না। আমার নবী ন্যায়ের পক্ষে ছিলেন না অন্যায়ের পক্ষে ছিলেন? জোরে বলেন, ন্যায়ের পক্ষে ছিলেন না অন্যায়ের পক্ষে ছিলেন? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাদ্রী নবী দেখেন নাই? যেটা ন্যায় সেটা ন্যায় বলেছেন, যেটা অন্যায় সেটা অন্যায় বলেছেন। আজকে আমার দলের লিডাররা, আমার দেশের লিডাররা, আমার দেশের মন্ত্রীরা, আমার দেশের এমপিরা, আমার দেশের চেয়ারম্যান মেম্বাররা, আমার দেশের চৌকিদারেরা যদি সত্যটারে সত্য বলতো, মিথ্যাটারে মিথ্যা বলতো, কোন দুর্নীতিবাজ মাথা উঁচু করে চলতে পারত না। আমার সরকারের একজন মন্ত্রী, বাড়ি হচ্ছে জামালপুর জেলার সরিষাবাড়ি। ইনি নাকি আবার ডক্টর হতে পারে, আমি তাকে ছোট করি না, কিন্তু তিনি বিভিন্ন সময় ইসলামের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে। তিনি কখনো বলতেছেন রাষ্ট্র ধর্ম ইসলাম মানি না, জাতীয় সংসদে বিসমিল্লাহ এটা মানি না। তারপরে বলতেছে আমাদের টাকায় বড় হুজুর জেলে বসে বসে খাচ্ছে, মানি না। তারপরে বলতেছে হুজুররা ফতোয়া ফরাজ কিছু জানে না। গতকালকে বলেছে হুজুররা মসলা মাসাইল জানে না, আমার কাছে শিক্ষা নেই। আচ্ছা, তোমার কাছ থেকে শিক্ষা নেব
মন্ত্রী তুমি যদি আমার কথা শুনে একটা কথা বলো, ইনশাআল্লাহ বলে বউ তালাক দিলি তালাক হয় না, হয় না। আমি যদি বলি তোর 1 তালাক 2 তালাক 3 তালাক দিলাম, ইনশাআল্লাহ তালাক হবে? আমি তোর 1 তালাক 2 তালাক 3 তালাক 52 তালাক দিলাম, ইনশাআল্লাহ তালাক হবে না, হবে না, হবে না। আর তুমি যে বলতেছো রাষ্ট্র ধর্ম ইসলাম মানি না, ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম মানি না, ইনশাআল্লাহ। তার মানে বোঝা গেল ইনশাআল্লাহ কি জিনিস তাই বোঝে না, ইনশাআল্লাহ কি জিনিস তাই বোঝে না। অথচ উনি ফতোয়া দিচ্ছে, দেশের মৌলবীরা কিছু জানে না, উনি জানে। আচ্ছা কিরকম জানে? তুমি একটু ইমামতি করতে দাঁড়াও দিন দেখি তোমার পিছনে কোন লোকটা নামাজ পড়ে। কুকুরও নামাজ পড়বে না। কুকুর যদি তাকাই দেখে দাঁড়িয়ে নাই, মাথায় চুল নাই, আবার প্যান্ট শার্ট পরা, কুকুর তো করবে না। কথা বলেন ঠিক না বেশি? কুকুর পিছন দিক থেকে একটু পাইনি ছাড়াই দিয়ে আউ করে চলে যাবে, তোমার পিছনে কুকুরও ইবাদত করবে না। অথচ ওরা বলেই যাচ্ছে, কথা বলেন ঠিক না বেশি? প্রত্যেকদিন ইসলামের বিরুদ্ধে কথা বলছে। সরকার বাহাদুরকে বলি, আপনি একজন মুসলিম জাতির নারী, আপনার বাবা ছিল একজন মুসলিম, আপনি 5 ওয়াক্ত নামাজি, আপনার শরীর আপনি ঢেকে রাখেন। ইসলামের শরিয়াতে শুধু মুখ বের করে রাখার দায়িত্ব, হাত বের করে রাখার দায়িত্ব আমরা যতটুকু জানি আপনি এতটুকু পালন করেন। আপনি কোরআন তেলাওয়াত করে দিনের কাজ শুরু করেন, আপনি 5 ওয়াক্ত নামাজি, আপনার পরিবার ইসলামপন্থী, আপনার কাছে গোটা 17 কোটি মুসলমানের দাবি। এই টাকলুর বাচ্চা টাকলুরে মন্ত্রীর পদ থেকে বরখাস্ত করে লাথি মেরে বিদেশে তাড়াই হয়তো একদিন এরাই আপনাকে বিপদের পথে ঠেলে দেবে। আমরা কখনো আপনাদের অকল্যাণ চাই না, আমরা কল্যাণ চাই। আমার চেয়ারম্যান ভাই যথার্থ বলে গেছেন, আমার সরকার ক্ষমতায় যদি আমি চেয়ারম্যান হতে পারি, এলাকার উন্নয়ন হবে। আমরাও কথার সঙ্গে একমত। কথা বলেন ঠিক না বেশি? কিন্তু আপনার সরকারকে আপনাকেও বলতে হবে, আমাদেরকেও বলতে হবে, অনিসলামী কোনো কার্যকলাপ এই দেশে চলবে না। যারা অনিসলামী কার্যকলাপের পক্ষে থাকবে তাদের পক্ষে আমরা থাকবো না, এ ঘোষণাও আপনাদের দেওয়া লাগবে। আজকে আমার চেয়ারম্যান ভাই অনুমতি দিয়েছেন, এই শাহজাদপুর থানা প্রশাসন অনুমতি দিয়েছেন মাহফিলের। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা তাদেরকে সাধুবাদ জানাই, তাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক আগামী দিনের মাহফিলগুলো যেন বন্ধ না হয়। আমরা কার কথা বলতেছি? আমি কোরআনের কথা বলতেছি। কিছু সামাজিকতার কথা আসবে, আসবেই। যদি না আসে তাহলে আমরা বলবো কোথায়? ময়দানে দাঁড়ানোর জায়গা নাই, মিছিল মিটিং করা যায় না, ময়দানে যে কথা বলা যায় না। ইসলামের বিরুদ্ধে যে কথাগুলো হচ্ছে এগুলো জাতির সামনে তুলে ধরতেছি। আমরা রাজনীতি করতে আসে নাই, ও আপনারা ঘুরে বেড়ান। আমরা জীবনে ভোটে দাঁড়াইছি, আর ভোট আমি করতে আসি নাই। আমার কারোর ভোট দেওয়া লাগবে না। কিন্তু আমার দাবি হলো, আল্লাহর কোরআনের বিপক্ষে যারা চলবে আমরা তাদের পক্ষে থাকবো না। আল্লাহ আল্লাহ তুমি রহম করো। ভয় পাচ্ছেন? আমার ফেলে দিকে সরিয়ে যাবেন? যান যান, আমিও আল্লাহর কাছে নালিশ করব। আল্লাহ আমার বিপদে ফেলে ওরা চলে গেছিল, ভিডিও করে রাখিছি। আল্লাহ ধরো আর জাহান্নামে দাও। আমি জানি সাজাদপুর, উল্লাপাড়া, বেলকুচি, কামারখান, সিরাজগঞ্জ সদর, পাবনা সদর, তারপরে ফরিদপুর, তারপরে ভাঙ্গুরা, তারাস, এসব জায়গায়, সাতিয়ায়,
এসব জায়গায় কোরআনের প্রেমিকরা বুক দেয়, পিঠ দেয় না। এসব জায়গায় কোরআনের প্রেমিকরা ময়দানে থাকে, ঘরে দরজা দিয়ে ঘুমায় থাকে না। বিশেষ করে কোরআনের পক্ষের যারা ময়দানে আসে তাদেরকে জীবন দিয়ে হলো রাজপথে তাদের সাথে থাকে। সাধারণত বুড়ো মানুষ আসতে যায় না, জনগুলোর পাঠাই যায়, বলে তোরা যা, আমরা দোয়া করতেছি। কারণ ওখানে কি কখন কি হয় বলা যায়, এই জন্য তোরা যা, আমরা দোয়া করছি। আল্লাহ পাক আমাদের বোঝার সুযোগ দান করে দিন। আরশের নিচে ছায়া পাবে তারাই যারা ন্যায় বিচারের বাদশা। কথা বলেন ঠিক না ঠিক? ইনসাফ পূর্ণ বিচার যদি করা হয়, সমাজে কোনো চোখের পানি ফেলা লোক থাকবে না। আল্লাহ রসুলের কাছে এক লোক গিয়ে নালিশ করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন মুসলমান আমার জায়গা দখল করে নিয়েছে। বলতে পারো সেই লোকটার নাম কি? ইহুদি বললেন, ওই লোকটার নাম হলো বিশপ। মাথায় টুপিও আছে, মুখে দাড়িও আছে, গায়ে পাঞ্জাবিও আছে, আপনার পিছনে সকালবেলা সালাত আদায় করে এসেছে। অথচ ওই লোকটা আমার কি দখল করে নিয়েছে? জায়গা দখল করে নিয়েছে। নবীজি বললেন, আমার বিশরের ডাক। আসার পরে বলতেছে, তুমি কি এই লোকটা জায়গা দখল করে রেখেছো? ওই লোকটাকে মুচকি হাসি দিয়ে বলছি, আমি আপনার দলের লোক, আমি আপনার দল, আর ও হইলে আপনার বিরোধিতা। হুজুর বললেন, আমি তো শুধু তোমার জন্য নবী না, আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি সকল কুল কায়নাতের জন্যই নবী। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জমিটা ফিরাইয়া দাও, জমি ফিরাইয়া দাও। লোকটি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ভোট কিন্তু আমি দেব, আমি আপনার দলে সাপোর্ট করব। নবী বললেন, তুমি সাপোর্ট করো আর না করো, যার জিনিস তারে ফিরাইয়া দাও। বলেন তো, মুসলমান খুশি না বেজার? মুসলমান বেজার। এতদিন দল করলাম, মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলাম, মোটরসাইকেল মিছিল করলাম, দাঁড়ে দাঁড়ে ভোট চাইলাম, আর এখন এক বস্তা গম চাইলাম, দিল না। ও নেতার দল আর আমি করুম না। আসতেছে দুইজন, আস্তে আস্তে তোমার বাড়ির পাশে এসে বলতেছে, শোনো, এই যে নবীর কাছে বিচার দিলে তুমি জানো মুসলমানরা ক্ষমতায়, এখন ইচ্ছা করি তোমার কাল আলাদা করে যাও, আমরা এখন পাওয়ার, তুমি আমার বিরুদ্ধে নালিশ করেছো, লোক বলতেছে, আমি জানি মুসলমানরা কারোর উপরে জুলুম করে না, মুসলমানরা কারোর উপর অত্যাচার করে না, মুসলমানরা কখনো বেইনসাফি বিচার করে না। এই বেটা, আমি করি নবীর দল, তুই আমার সেই নবীর বেশি ভালোবাসিস না? শোন, নবীরে আমরা নেতা বানাই ডেকেছি, কিন্তু নবী স্কুল পাঠশালে যাই, নবী বই পড়তে পারি। আমার দেশের নবীর পরে আর একজন নেতা আছে, সেই নেতা কিতাব পড়তে পারে, লিখতে পারে, সেই নেতা বই পুস্তক পড়তে পারে। যদি সেই নেতার কাছে যায়, ভগতটা কি করবে? যেহেতু এই দেশে বসবাস করে বড় অসহায় লোকটি মুসলমানের সঙ্গে চলে গেলেন ওমরের বাড়ি। ওমরকে ডেকে আনা হল। এই মুসলমান বললেন, ভাই ওমর রে, কি একটা রায় দিয়ে দিল নবী, আমি নবীর দলের লোক, সুজমিটা আমার দিল না, গম এক বস্তা পাইলাম না, 500 টাকা পাইলাম না, টিউবওয়েল একটা পাইলাম না, করবো না বদল। সুতরাং তোর কাছে এসেছি ভাই, রায়টা একটু ঘুরিয়ে দেওয়া যায় কিনা। তোমার বলেন, একটু বসো, অপেক্ষা করো, রায় আমি দেবই। মুসলমান মিসকি মিসকি হাসি আর কয়, খুব তো ফুটুনি দেখালি, খুব তো নেতাটা নালিশ করলি, এখন কি করবি? অমুসলিম লোকটার মুখটা শুকাই ধুলো হয়ে গেছে। ওমর রাগী মানুষ, না জানি কি রায় দেয়। ঘরের থেকে বেরিয়ে আসলেন, হাতে তরবারি। মুসলমান আনন্দিত, ইহুদি লোকটা
রুগ্ন শুকনো মুখটা শুক হয়ে গেছে। এবার হযরত ওমর বললেন, আমি যে রায় দেবো সে রায় কি তোমরা মানবা? কেউ ভয়ে ভয়ে বলে মানবো। দুইজন মাথা নিচু করো। মাথা নিচু করলেন। হযরত ওমর নাঙ্গা তরবারি দিয়ে মুসলমানদের গর্দানের উপরে একটা আঘাত করলেন। মুসলমানদের কাল্লা আলাদা হয়ে গেল, ধড় আলাদা হয়ে গেল। আল্লাহর নবীর দরবারে নালিশ চলে গেল, হযরত ওমর একজন মুসলমান হত্যা করেছে। নবী হযরত ওমরকে ডেকে বলেন, ওমর মুসলমান হত্যা করলেন কেন? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাকে হত্যা করেছি সে মুসলমান না, কারণ তার আপনার পরে ঈমান নাই। আলা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ও দেশের নেতারা, ও দেশের মন্ত্রীরা, ও গোটা বিশ্বের নেতারা, যদি আজকে ইনসাফপূর্ণ বিচার আমার সমাজে চলতো, আল্লাহর কসম কোনো মানুষ অশান্তিতে থাকতো না। তবে চিন্তার কোনো কারণ নাই, মিথ্যা সাক্ষী দেওয়া দুনিয়ায় আল্লাহ পাক গজব দেখাইয়ে কবরে দেবে। আরেকটু নবীর কাছে যাই। আবু জেহেল হলো দেশের ক্ষমতাধর নেতা, দেশের প্রেসিডেন্ট। দেশের কি প্রেসিডেন্ট? সিরিয়ার থেকে এক লোক উট নিয়ে আসছে। কি নিয়েছে আবু জেহেল? কন্ট্রাক্ট করে বলতেছে, কালকে আসিস, টাকা নিয়ে যাস, যা যা। স্যার আমার বাড়ি সিরিয়ায়। সিরিয়ায় কি হয়েছে? কালকে আসবে। ওই লোকটা কালকে আবার আসছে। আসার পরে বলতে, স্যার টাকা দেন। জানিস আমি দেশের প্রেসিডেন্ট, তুই টাকা চাইস, আল্লাহ আলাদা করে ভাবো, কালকে আসবে। ও লোক কালকে আবার আসছে। তাহলে কয়েকদিন কেন? ইয়ার ডিউটির জন্য 3 দিন আগে তো টাকা ওখানেই শেষ। 3 দিন পরে যখন আবু জাহেল টাকা দিল না, লোকটা যখন মুখ ভার করে চলে যাচ্ছিলেন, প্রতিমধ্যে দেখলেন আবু সুফিয়ান, উতবা, আবু লাহাব, সাহেবা মগিরা বসে আছে। এই লোকটি যে বলতেছে, ভাই এই বাড়ি টাকার, আমাদের দেশের নেতার, ওই নেতা উট কিনেছে, টাকা দেয় না, যদি একটু সুপারিশ করতেন, যদি একটু বলে দিতেন, যদি একটু টাকাটা আদায় করে দিতেন। আবু সুফিয়ান তাই কার বিরুদ্ধে নালিশ করতেছে? উনি তো টাকা যারা, আমরা তো সব। কার বিরুদ্ধে নালিশ করিস? বড় চেয়ারে বসে আছে টাকা, আর আমি তো চোর। চোর হয়ে ডাকাতের কাছে বিচার দিতে পারবো না। ভালো চাইতে বাড়ি যা। কথা বলেন ঠিক না বেশি? কার কাছে বিচার চাবেন? বিচার চাইতে গেলে উল্টো কচু গাল না। এই জন্য বিচার একটা আছে, বিচার চাওয়ার মতন একটা জায়গা আছে। কার দরবার? বলেন না, কার দরবার? আল্লাহর দরবারে বিচার চাইলে বিচার হবেই, 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 হতেই হবে। আমার ভাইরা, বুয়া হুন্ডা হুজুর না, হুজুর বুয়া হুন্ডা। সার মার কুমিরি খায়, তার দেখি দেখি ভাইয়া। আমার ভাইরা, লোকটা যখন ফিরে যাচ্ছিল, আবু লাহাব দেখি, ভাই শোনো কি হয়েছে? একটা উট কিনেছে, টাকা দেয় না। কয়দিন? 3-4 দিন চালানো হয়ে গেছে। কার কাছে বেশি দিন? আবু সুফিয়ান, উতবা সাহেব, ওরা বিচার করতেন, এরা চোর আর উনি টাকা। তবে হ্যাঁ, আমার সমাজে একটা ভালো লোক আছে, সুবহানাল্লাহ বলে। কই সেই লোক? ওইটা মক্কার হাতিমে হেলান দিয়ে চুপচাপ বসে বসে মালিকের দিকে তাকায় আছে। এই লোকটার কাছে বিচার দাও, এই লোকটা ইনসাফপূর্ণ বিচার করবে। লোকটি কয়, ওই লোকটার নাম কি? আব্দুল্লাহ বিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে বসে আছে। আস্তে করে যেই বলতেছে, ভাই আমি একটা বিপদে পড়ে এসেছি। কি বিপদ? নেতা উট কিনেছে, টাকা দেয় না, আসতে শুধু ফিরাই দেয়। তো যদি টাকাটা একটু আদায় করে দিতে। আবু লাহাব আবু সুফিয়ান যে বলতেছে, জাগায় বোর্ড আজকে লাগাই দিচ্ছে, আজকেই মারামারি শুরু হবে, চাচা ভাই তো আমরা আনন্দ দেখবো।
নবীজি আস্তে করে উঠলেন, লোকটির হাত ধরলেন। আবু জেহেলের ঘরের ভিতরে যে বলতেছে, চাচা 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 মুরব্বী। আবু জেহেল ভাই কি খবর? এই লোকটার কাছ থেকে উট কিনেছেন? আবু জেহেল বলতেছে, হ্যাঁ কিনেছি তো। টাকা দেন না কেন? টাকা দেন না কেন? টাকা দেন। আবু সুফিয়ান, উতবা, মুগিরা, আবু লাহাব সব দরজার মুখে দিয়ে সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল বলল, ভাতিজা গরম দিস না, আর কথা বলিস না, টাকাটা একটু আনার সময় আমাকে দে। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল বাক্স খুলে টাকাটা নিয়ে লোকটার কাছে দিয়ে দিল আর বলল, ভাই কয়দিন চালাইছি, কিছু মনে করো না। লোকটা টাকা নিয়ে চলে যায়, হাসি মুখে দোয়া করে, আল্লাহ মক্কার নেতা যদি আবু জেহেল না বানায়া নবী মুহাম্মদকে নেতা বানিয়ে দিতে, কোনো মানুষ অশান্তিতে থাকতো না। এর নাম হলো ন্যায় নীতিবান নেতা। কথা বলেন ঠিক না বেটি? কোনো লোক নাই, একা একাও তুমি যদি ময়দানে চলো, তোমার পক্ষে সাহায্য আমার আল্লাহ করবে। টাকা নিয়ে যখন লোকটা চলে গেল, নবীও চলে গেল, আবু সুফিয়ান যে ভাই নেতা কি খবর? লাইন খারাপ। তুমি না ডাকাতির বাচ্চা ডাকাত, তোমার কাছে তো কেউ বিচার পাই না, আজকে বিচার হইল কি? তুমি যে বলো মোহাম্মদের ভয় পাইনি, তাহলে 4 দিন ঠকাইলে আজকে টাকা দিলে কেন? আবু জেহেল কয়, আবু সুফিয়ান আমি যা দেখেছি, তুই যদি তাই দেখতিস, তোর পরনের কাপড় নষ্ট হয়ে যেত, তুই হেগে মুখে ফেলতে, তুই পায়খানা পেশাব করে ফেলতিস। তাই কি দেখেছ এটা? মোহাম্মদ যখন এসে বললো টাকা দেন, টাকাই দেখি এই পাশে এক ফেরেশতা, ওই পাশে আর এক ফেরেশতা, দুইজন তরবারি ধরে দাঁড়াই আছে, আর ইশারা করতে, টাকা ফেল, টাকা ফেল, টাকা ফেল। আমি যদি শুধু একবার বলতাম টাকা দেব না, ওই তরবারি কি আমার কাল্লা আলাদা হয়ে যেত। আল্লাহর কসম, নবীর বডিগার্ড আমি দেখেছি, যে বডিগার্ডের এত সুন্দর চেহারা আমি আর কখনো দেখি নাই। আল্লাহর কসম, কাবার মালিকের কসম, দুনিয়ার কোন বডিগার্ড আসে নাই, আল্লাহর ফেরেশতা এসেছে। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ইনসাফপূর্ণ ন্যায় বিচারের তালে তুমিও থাকো। মহাবিপদে পড়েছো, কেউ তোমার পিছনে নাই, তোমার আল্লাহই তোমাকে উদ্ধার করবে। সেই আল্লাহ তখন ছিল, এখনো আছে না? জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলতে পারছে না নাই? কিসের ভয় পাও? ময়দানে নামো, কোরআনের পক্ষে থাকো, হকের পক্ষে থাকো, আল্লাহ পাক বিজয় দান করবে। হযরত ওমরের কথা বলতেছিলাম। ওমর যখন দেশের প্রেসিডেন্ট, অর্ধেক জাহানের খলিফা, অর্ধেক জাহানের নেতা, সিরিয়া থেকে এক লোক আসছে বিরাট পুরস্কারের আশায়। ওমরকে মারতে পারলে স্বরাষ্ট্রমন্ত্রী বানাই দেওয়া হবে, ওমরকে মারতে পারলে মন্ত্রিত্ব দেওয়া হবে। লোকটা আসছে ওমরকে মারার জন্য। মদিনার মসজিদে ওমর জোহরের নামাজ পড়ে বাইরে চলে গেছে। লোকটার আসতে একটু দেরি হয়ে গেছে, এসে মুসল্লিদের কাছে জিজ্ঞেস করছে, তোমাদের সেই নেতা কোথায়? কেন? আমার একটু দেখা করবো। মুসল্লিরা বললেন, জোহরের নামাজ পড়ে একজনের সঙ্গে বলতেছিল উঠ হারাই গেছে। অর্ধেক পৃথিবীর শাসনকর্তার কি হারাই গেছে? উঠ হারাই গেছে। মনে হয় উঠ তালাশ করতেছে। তবে তুমি চিন্তা করো না, ওই যে দূরে একটা বাবলা গাছ দেখা যায়, রোজ যখন একটু খুব কঠিন হয়, মাঝে মাঝে ওই বাবলা তলায় এসে তরবারিটা মাথায় দিয়ে ঘুম পড়ে। যদি ওখানেই থাকো, হয়তো তোমার ওর সঙ্গে দেখা হয়েই যাবে। লোকটি চিন্তা করলেন, ভালোই পরামর্শ দিলে রে ভাই, যেহেতু ওখানে কোনো বডিগার্ড নেই, কেউ নাই, একা একা যখন আসবে, কাল্লাকে কি আলাদা করব, দেশের মন্ত্রী হয়ে যাব। আমরাও খেয়াল করি, যে যত হুজুর মারতে পারে, সে তত দেশের নেতা হয়। যে হুজুরের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী নাই, সে নমিনেশন পায়। যে হুজুরদের গুলি করে মারে, সেই দেশের নেতা হয়। যে ব্যক্তি যত বড় ডাকাতি করতে পারে, সেই আমার দেশের তত বড় নেতা হয়ে যাচ্ছে।
নতুন না, এ নিয়ম অতীতেও ছিল। লোকটা চিন্তা করলো, বাবলা গাছে যে উঠে বসে থাকি, বাবলা গাছে যে উঠে বসে আছে, হই হই রই রই ওমর ফারুক গেল কই। আর এখন ওই স্লোগানটা একটু উল্টো হয়ে গেছে, হই হই রই রই হুজুররা সব গেল কই। আগে স্লোগান ছিল হই হই রই রই ওমর ফারুক গেল কই, এখন স্লোগান হচ্ছে হই হই রই রই হুজুররা সব গেল কই। আল্লাহর কসম, হুজুররা কোথাও যায়নি, যেখানে ছিল সেখানে আছে। অবস্থার পরিবর্তন হলে পিপিলিকার মতন হুজুররা ময়দানে নামবে, সেদিন বুঝবা হুজুররা গেল কই। বিশ্বাস করো মুসলমান, গোটা বাংলাদেশে সফর করে আমার কাহিনী এসেছে। গোটা দেশে ইসলামী আন্দোলনের নেতা কর্মী 10 বছর আগের চাইতে অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। যদি একটু সময় আসে, আমার দেশ হবে কোরআনের দেশ। যেখানে 20 জন কর্মী ছিল, সেখানে এখন 40 জন কর্মী। যে ইউনিয়নে ইসলামী আন্দোলনের কোন নেতা কর্মী ছিল না, আমরা খোঁজ নিয়ে দেখতেছি সেই ইউনিয়নে এখন ইসলামের ঘাঁটি হয়ে গেছে। যদি বলেন হুজুর তারপরে পরিবর্তন আসতেছে না কেন? পরিবর্তন আসে না, সহজে আসে না। রক্ত দিতেছেন, রক্ত দেবেন, ময়দানে চড়তেছেন, ময়দানে থাকবেন। একদিন আল্লাহ বিদায় দেবে, সেদিন আর বেশি দূরে নয়, যেদিন বাংলার সংসদ হবে কোরআনের সংসদ। আমার ভাইরা, লোকটি শুয়ে আছে তরবারি নিয়ে, লোকটি গাছের মাথায় বসে আছে তরবারি নিয়ে, কারে মারবে? কিছুক্ষণ পরে ওমর কষ্ট করে আস্তে করে গাছের নিচে এসে তরবারিটা মাথায় দিয়ে শুয়ে পড়লেন। লোকটা চিন্তা করলো, এই তো সুযোগ, যেহেতু লোকে বলেছিল এখানে ওমর এসে শুয়ে পড়বে। আস্তে করে এবার গাছের থেকে যখন নামবে, নামার আগে নিচের দিক খেয়াল করে একটা বাঘ ওখানে এসে বসে গেছে। বাঘের ওই লেজ দিয়ে দিয়ে হযরত ওমরের দাড়ি বাড়িগুলো সরাইয়া দেয়। ওই বাঘের লেজ দিয়ে দিয়ে হযরত ওমরের গায়ে মশা মাছি বসলে তাড়াইয়া দেয়। যে বাঘ মানুষ খায়, সেই বাঘ দেখে ওমরের বাতাস দেওয়া শুরু করেছে। তুমি যদি আল্লাহর পক্ষে থাকো, বাঘ তোমার পক্ষে থাকবে। লোকটা এবার নিচে নেমে আসে, লোকটা নিচে নামে নেয়। লোকটা এবার ভয়ে চিন্তা করতেছে কিভাবে এখান থেকে পালাই যায়। বাঘ জোরে একটা ডাক, ইহুদি লাফ মেরে পড়েছে। হযরত ওমরের ঘুম ভেঙে গেল, বাঘ জঙ্গলে চলে গেল। ওমর ফারুক বলতেছে, ভাই কি খবর? খবরটা কি? কিছু না। তরবারি কেন হাতে? কয় নাই, এমনি এই নেন তরবারি। হযরত ওমর তো তরবারিতে নেব, কি ঘটনাটা কি? লোকটি যখন ভয়ে বলতেছে, খলিফাতুল মুসলিমিন আপনাকে মারার জন্য সিরিয়ার সরকার আমাকে পাঠিয়েছে, তরবারি কিনে দিয়েছে, পথ খরচ দিয়েছে, টাকা দিয়েছে, এখন আপনাকে মারবো বলে আসলাম। হযরত ওমর তখন লোকটার হাত কেনা ধরে বলতেছে, ভাই রে, নেতা হওয়ার বড় স্বাদ নাই, কারণ আমি যতদিন নেতা হয়ে থাকবো, এই গোটা মদিনার সমস্ত লোকের দায়িত্ব আমার মাথার উপরে থাকবে। একটা লোকও যদি কষ্ট পায়, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমাকে এই ভাত দেওয়া লাগবে। ইসলামী আন্দোলন যারা করে, তারা নেতা না হওয়ার জন্য চেষ্টা করে, আর বাতিলপন্থী যারা হয়, তারা নেতা হওয়ার জন্য চেষ্টা করে। কথা বলেন ঠিক না বেঠিক? লোকটি বললেন আমাকে মারার জন্য পাঠাইছে। হযরত ওমর বললেন, ভাই তরবারি নাও, আমাকে কতল করো, বিপদ থেকে মুক্ত করে দাও। লোকটি তখন বললেন, ওমর রে, যে দৃশ্য দেখেছি মারার কথা ভুলে গেছি, বরং তোমার মহব্বতে পাগল হয়ে গেছি। দৃশ্য দেখেছো? আমি যখন তোমাকে মারার জন্য এসেছিলাম, এসে যখন তোমাকে মারার জন্য চেষ্টা করতেছিলাম, হঠাৎ করে দেখলাম জঙ্গল থেকে একটা বাঘ আসলো। সেই বাঘে এসে তোমাকে বাতাস করতেছে, তোমার গায়ের ধুলো বলে ঝুঁকতেছে। যে বাঘে মানুষ খায়, সেই বাঘে যখন মানুষের মজাক করে, আমি বুঝেছি তুমি সাধারণ মানুষ না, তুমি একজন অসাধারণ মানুষ। আজও সেই কোরআন আছে, হাদিস আছে,
সেই ইমানার মানুষ নেই, সেই আবু বকর ওমর নেই, সেই আলী হায়দার ওসমান নেই। কোরআনের তেলাওয়াত আছে আগের মতোই, কোরআনের তেলাওয়াত আছে আগের মতোই, বুখারীর মতো সেই সাধক নেই, বুখারীর মতো সেই সাধক নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ইমানার মানুষ নেই, সেই আবু বকর ওমর নেই। ওরকম ন্যায় নীতিবান ইনসাফপূর্ণ নেতা যদি আজকে আমার সমাজে তৈরি হয়ে যায়, সমাজটা হবে সোনার সমাজ। ওইরকম সমাজ তৈরি করার জন্য বর্তমান চেয়ারম্যান তিনি দীর্ঘ 5 বছর চেষ্টা করেছেন, আগামীতেও চেষ্টা করবেন বলে ওয়াদা করতেছেন। আল্লাহ পাক ওনার ইজ্জত অথবা যাকে ইউনিয়নের ক্ষমতা দিলে এই ইউনিয়নের মানুষ উন্নতি করতে পারে, এই ইউনিয়নের মানুষ শান্তিতে বসবাস করতে পারে, আল্লাহ পাক তার হাতে আগামী 5 বছরের দায়িত্বটা দান করে দিক। আরো জোরে আমিন। আর 10 মিনিট কথা বলবো, থাকবেন? বলেন। 2-1 উঠতে পারবেন না। আমি সব কথা আজকে শেষ করব না, শেষ করতেও পারবো না। আমার আগামী 5ই জানুয়ারি একটা মাহফিল আছে, হ্যাঁ, চীনের দুপুরিয়া। আগামী 6ই ডিসেম্বর পুরান টেপরি। এই 2টা মাহফিল আমার সামনে এখনো রয়ে গেছে। আমি মনে করতেছি এই 2 মাহফিলে আপনাদের পাওয়া যাবে না, হ্যাঁ? আচ্ছা, ওই মাহফিলে যাবেন কারে কারে? ভাগ করলেন তো হুজুর, 2টা মাহফিলে আমরা যাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুতরাং আজকে আর মাত্র এখন কটা বাজে? 12টা। আর সব মিলে 15 মিনিট কথা বলবো। এই 15 মিনিট কথা বলার পরে আজকে দাবি করবেন না, বাকি কথা যেগুলো থাকবে 2টা মাহফিলে বলবো ইনশাআল্লাহ। আগামী 9 তারিখে পাশে এক মাহফিলে তারেক কি বলে আব্দুল্লাহ আলামিন আসবে। আব্দুল্লাহ আলামিন একজন ভালো আলোচক, তিনি একজন সুললিত কণ্ঠের অধিকারী, তিনি খুব সুন্দর কথা বলেন। আগামী 9 তারিখ কোন জায়গায়? দুর্গাপুর। আপনারা সেখানেও যাবেন। 6 তারিখে আমারটা শুনবেন, 9 তারিখে তারটা শুনবেন, 5 তারিখে আমার পর্যন্ত অপেক্ষা করবেন। এই কয়েকটা মাহফিল আপনাদের দাওয়াত দিল, আরো মাহফিল আছে, সেগুলো আপনারা যাবেন। আমার ভাইরা বলতেছিলাম, ইমামুন আদিলুন, ন্যায় বিচারক বাদশাহ। ছোট্ট একটা কথা বলে বিদায় নেই। হযরত ওমরের জামানা, ওমর যখন দুনিয়ার সব মানুষ উঠতে হবে না তো 15 মিনিট আমি ভিক্ষা চেয়ে নিয়েছি। আমি আপনাদের কাছে চেয়ে নিচ্ছি 15 মিনিট। আমার সময় ছিল কয়টা পর্যন্ত? 12টা পর্যন্ত। 15টা মিনিট আমি এই জন্য চেয়ে নিলাম। আমি আসার পরে দ্বিতীয় বক্তা কয়েক মিনিট কথা বেশি বলেছেন, এরপরে আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান ভাই কয়েক মিনিট কথা বলেছেন। এই জন্য 2 ঘন্টা প্রতি আমার 10 মিনিট বাকি থাকবে। এই 10টা মিনিট আমি হক আদায় করে যাব। এই জন্য ছোট্ট 2টি কথা বলবো। মেহেরবানি করে ময়দান ছেড়ে যাবেন না। যদি কেউ যায় বলবো সে আমার শত্রুতায় ময়দান ছেড়ে যাচ্ছে। যে ব্যক্তি জিহাদিকে ভালোবাসে, যে ব্যক্তি কোরআনকে ভালোবাসে, যে ব্যক্তি ইসলামকে ভালোবাসে, সে ব্যক্তি আজকের এই কোরআনের মাহফিলের শেষ মোনাজাত হওয়ার পর জিহাদি বেরিয়ে না যাওয়া পর্যন্ত তিনি ময়দান ছেড়ে যাবে না। বাস, আল্লাহ কবুল করুন। ধন্যবাদ। ওমরের শাসন গোটা পৃথিবীর মানুষ যখন ঘুমায় পড়তো, ওমর তখন কি করতেন? গোটা দেশ ঘুরে ঘুরে বেড়াতেন, আর দেখতেন কার বাড়ি খাওয়া নেই, কার পরনে কাপড় নেই, কে না খেয়ে আছে। আজকে বিধবা ভাতা করো। এই বিধবা ভাতা ইসলামী খেলাফতেরাই প্রথম চালু করেছিল। এখন যে ব্যক্তির স্বামী আছে উনিও বিধবা ভাতা পায়।
এটা স্বামী আছে তা বিধবা হইল কি করে? আবার প্রকৃত অনেকের স্বামী নাই, তারা ওনারে সাপোর্ট করেনি বলে বিধবা ভাতা পায় না। কথা ঠিক না বেশি? নোয়াখালী নির্বাচনের পরে 4 সন্তানের জননী গণধর্ষণের শিকার হলো। দোষ হইল দলে সাপোর্ট করিনি। এটা আমার দেশ, এটা আমার দেশ। কথা বলেন ঠিক না বেটি? হয়তো তোমার বিধবা ভাতা তিনি চালু করেছিলেন, গরিবের হক তিনি আদায় করেছিলেন। এই সমাজকে শান্তির জন্য তোমরা এখন সংঘ তৈরি করো, তোমরা এখন কমিটি তৈরি করো। সর্বপ্রথম আমার নবী হিলঝুল ফুজুল তৈরি করেছিলেন। কথা বলেন ঠিক না বেটি? সুতরাং নবীর আদর্শ ধরে তোমরা মাতব্বারি করো। নবীর আদর্শ ছেড়ে দিলে কোনো মাতব্বারি চলবে না। তাহলে তোমার রাতের অন্ধকারে ঘুরে ঘুরে বেড়াতেন আর দেখতেন কার বাড়ি খাওয়া হয় না, কার উনানে আগুন জ্বলে না, কে কি চিন্তা করছে, কে কি গল্প করছে। হযরত ওমর হঠাৎ করে খেয়াল করলেন মরুভূমির বুকে একটা টিম 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 করে আলো জ্বলতেছে। হযরত ওমর একা, অর্ধেক জাহানের পৃথিবী একা। একবারও হিসাব করে দেখেছেন আপনি? অর্ধেক জাহানের পৃথিবী কয়জন? একজন। আমার দেশের একজন মেম্বার সন্ধ্যের পরে যদি ভাটায় বেরোয় তাহলে 4-5 জন তার বডিগার্ড লাগে। লোক কয় এত লোক কেন? আমার শত্রু মিত্র আছে, তখন ভোটকে মেরি দেয়। আর ওর পরে যত নেতা যাবেন তত নেতার বডিগার্ড বেশি লাগে। কথা বলেন ঠিক না বেটি? একজন এমপি যদি এলাকায় আসে, সামনে থাকে 5 কান গাড়ি, পিছনে থাকে 3 কান গাড়ি, এমন ধরে বাসি দেয়, মরা মানুষও জেগে ওঠে। মরা মানুষকে এরা বাসি দেয় কেন? আপনি এত জনদরদি নেতা, এত জনপ্রিয় নেতা, আপনি এত জনগণের বন্ধু, তা 5 কান গাড়ি দেবে কেন না ভাই? তার মানে বোঝা গেল ওনার আচরণে দেশের মানুষ সন্তুষ্ট। আমার ভাইরা, হযরত ওমর একা লক্ষ্য করলেন দূরে একটা টিম টিম করে আলো জ্বলতেছে। হযরত ওমর আস্তে করে চলে গেলেন, যে দেখে এক মা, একজন দুঃখিনী মা হাড়ির ভিতরে কিছুটা কম করে দিয়ে, হাড়ির ভিতরে কিছু পাথর দিয়ে নাড়াচ্ছে। আর ছোট ছোট বাচ্চাগুলো বলতেছে মা খেতে দাও, ও মা ক্ষুধার যন্ত্রণায় আর বাঁচতে পারি না, মা কিছু খেতে দাও। মা শুধু বাচ্চাদের গায়ে হাত দিয়ে বলে বাজান রে, একটু দেরি কর, রান্না চলছে, একটু দেরি কর, রান্না চলছে, রান্না শেষ হয়ে যাবে, তোদেরকে খেতে দেবো, তোদের কষ্ট হবে না। তাহলে তোমার অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি একটু বিচলিত হলেন। হঠাৎ করে গোলা ঠাকার দিয়ে সামনে যেয়ে বলতেছে, ও গো মা, বাচ্চারা কাঁদে আর তুমি শুধু বলো রান্না শেষ হবে, রান্না শেষ হবে। তোমার রান্না শেষ হতে আর কতক্ষণ লাগবে? বাচ্চাদের কেন কষ্ট দাও? তুমি না মা, তোমার কি কোনো দয়া মায়া লাগে না? তোমার কি কোনো মায়া লাগে না? ওই লোকটি বললেন, কেন তুমি পথিক, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? তোমার সঙ্গে আমার কোনোদিন পরিচয় নাই, তোমার নাম আমি জানি না, তুমি আমাকেও চেনো না। আমরা এই দেশের নাগরিক না, আমরা ভিন দেশ থেকে দেশে এসেছি। এই দেশের যিনি ক্ষমতার মস্তদে বসে আছেন, এই দেশের যিনি প্রেসিডেন্ট, এই দেশের যিনি খলিফা, তার কাছে আমরা সাহায্য নিতে এসেছি। লাইনে দাঁড়াইছিলাম, এত বড় লম্বা লাইন, শেষ পর্যন্ত যাওয়ার আগে মাগরিবের আজান হয়ে গেল। লাইন থেকে আমরা সাহায্য পাইলাম না। বাচ্চাগুলো না খেয়ে কষ্ট পায়, তাই চিন্তা করছি বাচ্চাগুলোরে কিভাবে সান্ত্বনা দেই, ঠান্ডা করি। তাই পানির ভিতরে কম করে দিয়ে ওই আগুন দিয়ে জ্বালাই। আর কয়ে সিন্নি রান্না হচ্ছে, কি বলে মিঠাই রান্না হচ্ছে, তোরা এখনই খাবি। কিন্তু ও পতি ঝাড়ির ভিতরে কিচ্ছু নাই, শুধুমাত্র সান্ত্বনা দিচ্ছে মা, তাই ওদের সান্ত্বনা দিচ্ছি। তোমার বলে আমার মাথায় যেন বজ্রপাত হলো, মাথায় যেন পাহাড় ভেঙে পড়লো। চিন্তা করলাম আমার দেশে এমনও মানুষ কষ্ট পায়, এমনও মানুষ কষ্ট পায়। দেশের মানুষের চাইতে ভিন দেশের মানুষের জন্য যদি এই দরদ হয়, তাহলে দেশের মানুষের জন্য তার কি দরদ ছিল? আমাদের দেশের মানুষেরা ভালোবাসে না, ভিন দেশি মানুষ
পাকিস্তানিরা আইছে এদেশে খেলা করতে। ঠিক কি করতে আইছে? খেলা করতে। কি করতে? কি খেলা? ক্রিকেট। 4-6 মারার জন্য আসছে। ওরা যখন অনুশীলন করতেছিল, ওদের মাঠের ভিতরে একটা পাকিস্তানি পতাকা উড়িয়ে ওরা অনুসরণ করতেছিল যে তোমরা ওই জায়গায়, আমরা এই জায়গায়, আমরা পাকিস্তানিদের অনুসরণ করতেছি। ও আল্লাহ, এইটা দেখে আমার দেশের লোকেরা সহ্য করতে পারল না, বিশেষ করে টেকলো সহ্য করতে পারল না। ওই জামালপুরের টেকলা ওরাও প্রতিবাদ করেছে, যারা বলেন ঠিক না ঠিক? এত প্রতিবাদ করলে বাঘের বাচ্চা, বাঘেরা বিড়াল হয়ে আসলো কেন? তোমার বাঘের বাচ্চা পারল না কেন? পারবে কি করে? এই বাঘের বাচ্চার মাথায় যারা আছে এরা দুর্নীতি চ্যাম্পিয়ন। ভালো ভালো প্লেয়ার গুলো জায়গা দেয় না, দল করে না বলে খারাপ খারাপ প্লেয়ার নিয়ে যায়, আর 4-6 মেরে যায় বাঘ হয়ে, আসে বিড়েল হয়ে। এরপরে মনে করতেছিলাম 5 দিনের টেস্ট, চট্টগ্রামের টেস্ট, মনে করলাম জিতে গেল 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 ভাব। আজকে পেপারে দেখলাম ও আল্লাহ, সেখানেও শীত পাঠা। পতাকা উড়ালে বলে তোমার রাগ হলো, পতাকা উড়ালে বলে তোমার খারাপ লাগলো, খারাপ লাগা যায় স্বাভাবিক। আমার স্বাধীন সার্বভৌম দেশে পাকিস্তানের পতাকা উড়বে, এটা আমরা মেনে নেব না। আমার দেশে পাকিস্তানি পতাকা উড়বে কেন? ওরা রাজাকার। ওরা আমার দেশের মা বোনদের ধর্ষণ করেছে, ওরা আমার দেশের মা বোনদেরকে মেরে ফেলেছে। ওদের পতাকা আমার দেশে উড়ুক, এটা আমরা চাই না। কিন্তু আমার দেশের লোক যখন খেলা করতে যেয়ে চিৎপাটান দিয়ে পড়ে, তখন তোমাদের মুখ মলিন হয় না। সামান্য একটা পতাকা নিয়ে তো রাজনীতি কেন? আবার হাইকোর্টে মামলাও হইল। আমাদের দেশের এক বিশাল দেশপ্রেমিক মামলা করেছিল, কিন্তু হাইকোর্ট মামলাটা খারিজ করে দিয়েছে। ওটা আমার জানার বিষয় নাই, আপনারা উল্টো বুঝবেন না। আবার কিছু লোক বলবে হুজুর ওয়াজ করতে এসে পাকিস্তানের পক্ষে সাপোর্ট করেছে। এদেশ আমার দেশ, এদেশ আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। আমি আমার জীবনের চাইতে আমার দেশকে ভালোবাসি। হাজারো মানুষের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। কোন বিয়াদব বলেছে হুজুররা দেশের বিরোধী? বরং দেশের বিরোধী তোমরা। যদি তোমরা দেশের বিরোধী না হও, তাহলে বিদেশে বাড়ি কেন দিল ভাই? তোমার ছেলে বিদেশের মেয়ের সঙ্গে বেড়াও কেন? তোমার মেয়ে বিদেশিদের সঙ্গে বিয়ে দাও কেন? বাংলাদেশের কোন হুজুর বিদেশে বাড়ি করে না, বাংলাদেশের কোন হুজুরি মেয়ে বিদেশিদের সঙ্গে বিয়ে দেয় না। তোমরাই বিয়ে দাও, আর আমাদের বলে আমরা দেশদ্রোহী। আমাদের দেহের ভিতরে দেশপ্রেমিক আছে। আল্লাহ রাসূল বলেছেন, দেশের 1 ইঞ্চি মাটি রক্ষা করার জন্য যদি কেউ জীবন দেয়, তার আমলনামায় শহীদি মৃত্যু লেখা হয়। সুবহানাল্লাহ। সুতরাং আমরা দেশের বিপক্ষের লোক নই, আমরা দেশের পক্ষের লোক। দেশ স্বাধীন হয়ে গেছে, আর আমরা পাকিস্তানের পক্ষে দালালি করি না, ভারতের পক্ষ দালালি করি না। আমার স্বাধীন দেশে আমরাই 100। জোরে বলেন আমরাই কি 100? কারণ সাহায্যের দরকার নেই। কোরআন বুকে নিয়ে ময়দানে থাকো, দেখবা আল্লাহ বিজয় দান করবে। আর এরা যখন কথা বলতে লজ্জাও লাগে। আমেরিকায় 100 গণতান্ত্রিকপন্থী লোকদের নিয়ে মিটিং করেছে। আমাদের দেশের নেতারা বলতেছে দুর্বল গণতন্ত্রী লোক নিয়ে মিটিং করেছে। আমরাও হলাম সবল গণতান্ত্রিক দেশ। হোক আমাদের দেশ গণতান্ত্রিক দিক দিয়ে গুজার, আমরা এটা কামনা করি। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার কাছে আইছে বিদেশি, কথাটা কেন বললাম তা কি মনে আছে? ওর সঙ্গে এসে গেল, একটু চুড়ে দিলাম। আমার কোমরের কাছে আইছে কি, কোন জায়গার থেকে আসছে? সিরিয়ার থেকে। কি নেওয়ার জন্য? সাহায্য নেওয়ার জন্য। লাইনে দাঁড়াইছিলেন, যেতে পারলেন না, মূল জায়গা পর্যন্ত যেতে পারেন নাই। হ্যালো তোমার বললেন একটু অপেক্ষা করো, দেখি আমি তোমার জন্য কিছু করতে পারি কিনা। হযরত তোমার চলে গেলেন। আসলাম ছিলেন বাইতুল মালের সম্পাদক। আসলামকে ডেকে বলেন, আসলাম রে, যে দৃশ্য দেখেছি
বাচ্চাদের চোখের পানি আমি সহ্য করতে পারি না রে আসলাম, তাড়াতাড়ি আটার বজা খেজুরের বস্তা আমার মাথায় উঠায়া দেয়। অর্ধেক পৃথিবীর শাসনকর্তা আটার বস্তা মাথায় নিয়ে হাঁটবে। এইসব শুনলি জীবনে বিশ্বাস হয়? জীবনে বিশ্বাস হয়? আমি তো চিন্তা করি কি করব, একজন মেম্বার ভোটে পাস করার আগে সালাম দিয়ে গাল ভেজা বেরিয়ে যায়, আর ভোটে পাস করার পরে সালাম দিবি উত্তর দেয় না, ওর মুখ বুবা হয়ে থাকে, মুখ বুঝো হয়ে থাকে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, মেম্বার তখন কয় এখন যে কায়দায় সালাম দিচ্ছে, ক্ষমতায় যাওয়ার পরে 5 বছর যদি ওই সালামের সুন্নতটা বজায় রাখে, আগামী নির্বাচনে 3 লাখ টাকা খরচ করা লাগবে না। কিন্তু এখন সালাম দিয়ে আর মুসাফা করি আর আপনার খোলাখুলি করি, বুক বেতা করি ভালো। নির্বাচন শেষ, মেম্বার সাহেব আসসালামু আলাইকুম, কথা বলে আপনাদের এলাকায় না, আপনাদের এলাকার মেম্বারও ভালো, নেতারাও ভালো, এই এলাকার লোক সবাই ভালো। মাথায় কিসের বোঝা? চললেন আমার কাজ খেদমতের জন্য, ওই বাচ্চার ওই মহিলার খেদমতের জন্য চলে গেলেন। মহিলাটাকে বললেন, বোন তাড়াতাড়ি আঠার বোঝা খোলো, রুটি তৈরি করো। বোনটা যখন রুটি তৈরি করতেছিলেন, হয়তো তোমার তখন ওনারে জাল দিতেছিল, বাচ্চাদের রেখে করে বসালেন। রুটি আর হালুয়া তৈরি করে করে বাচ্চাদের গালের ভিতরে ঢুকাই দিচ্ছিল। আর বললেন, বোন তুমিও 3 দিন খাও না, তুমিও দুপুরে একখান খাও। বোনটা খাচ্ছিল, আর ওমর বলতেছিল, ও বোন বিদেশ থেকে এসেছো, ওমর এই দেশের রাজা, ভালো দায়িত্ব পালন করতে পারে না, তাই না বোন? ওই লোকটি তখন, ওই মহিলা তখন বলতেছে, ও গো পতি, কি তোমার নাম আমি জানি না, কোথায় তোমার বাড়ি আমি তাও জানি না, কোথায় তোমার ঘর আমি তাও জানি না, কি তোমার নাম তাও আমি জানি না, তবে মদিনার খলিফা ওমর না হয়ে যদি তুমি হতে, কোন ইতিম বাচ্চা না খেয়ে বিছানায় ঘুমাইতে যেত না। আজও তোমার বললেন, বোন ওমরকে অভিশাপ দিও না, আমি জানি ওমর ভালো মানুষ, তারপরে বড় দায়িত্ব পালন করতে দিয়ে হয়তো ঠিক মতন পালন করতে পারে না, ওমরকে অভিশাপ দিও না। বোন রুটি খাইলেন, আর বলেন এগুলো রেখে দাও, সকালবেলার জন্য তৈরি হবে, আর তুমি সকালবেলা লাইন দিয়ে দাঁড়াবে, আমি সেখানে থাকবো, তোমাকে বেশি বেশি দেওয়ার জন্য আমি চেষ্টা করবো। মহিলা পরের দিন সকালবেলা ওমরের দরবারে চলে গেলেন, যেয়ে দেখলেন, আল্লাহ, গতকাল রাত্রিতে যে লোকটি আটার বোঝা মাথায় করে নিয়ে আমার ঘরের ভিতরে ঢুকেছিল, যেই লোকটি রুটি আর হালুয়া আমার বাচ্চাদের গালে তুলে দিয়েছিল, যেই লোকটি আমার উনারের জালের কাছে সাহায্য করেছিল, সেই লোকটি দেখতেছি খেলাফতের খলিফার চেয়ারে বসে আছে। না জানে আজকে কান্না আলাদা হয়ে যায় কিনা। কোথায় আছো দায়িত্বশীল? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আলা রাইতিহি। প্রত্যেকটা দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসাবাদ হবে, জিজ্ঞাসার উত্তর দিতে হবে। আমার ভাইরা, মহিলা যখন পিছন দিক থেকে কেটে পড়তেছিলেন, হয়তো তোমার চেয়ারে বসে দেখলেন হয়তো সেই মহিলা। হযরত আলী ডেকে বলেন, আলী, মহিলাটারে রাজ দরবারে নিয়ে এসো। আলী যখন ব্যারিকেড দিয়ে মহিলা রাখতেছিল, মহিলা রাজ দরবারে এসে 2 চোখের পানি ফেলাই দিয়ে খেতে হাত করজোর করে বলতেছিল, খলিফাতুল মুসলিমিন, আপনাকে বাগে খেদমত করে, আপনার কথা শুনে আফ্রিকার জঙ্গলের বাঘ আর ছাগল একসঙ্গে এক ঘাটে পানি খায়। আপনাকে আল্লাহ রাসূল বলেছিলেন, আমার পরে আর যদি কোনো নবী হতো, হযরত ওমর নবী হতো। আপনি তো সেই দায়িত্বশীল নেতা, আপনার দরবারে এসে আমি কালকে বিয়াদবি করেছি, আমাকে মাফ করে দিবেন, দয়া করে বিচার করবেন না, আমাকে মাফ করে দেন। হযরত ওমর চেয়ার থেকে নেমে এসে বলতেছে, বোন তুমি আমার কাছে মাফ চেও না, বরং আমি তোমার কাছে মাফ চাচ্ছি।
তোমার বাচ্চাগুলো কষ্ট করার আগে আমি কেন তোমার বাচ্চাদের মুখে খাদ্য তুলে দিতে পারলাম না, এই জন্য তুমি আমাকে মাফ করে দিও। ও আমার ভাইরা, এরকম দায়িত্বশীল নেতা যদি আজকাল আর সমাজে তৈরি হয়ে যেত, আল্লাহর কসম এই সমাজে কোনো মানুষ কষ্ট পেত না। কথা বলেন ঠিক না? সুতরাং আসুন আমার সমাজের নেতারা যেন ভালো হয়, আল্লাহ পাক তাদের ভালো বানিয়ে দিন। আমিন। এই কয় শ্রেণীর মানুষ আর আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। একটা হলো ইমাম মুনাজির, ন্যায় বিচারক বাদশা। সব কথা শেষ করতে পারি নাই। ন্যায় বিচারের বাদশা যদি বাদশাদের কথা যদি সারা রাত বলি, আংশিকও শেষ হবে না। অনেক ন্যায় বিচারের কাহিনী আমার সমাজে আছে। সুতরাং সবাইকে ন্যায় বিচারক হওয়ার তৌফিক দান করুন। আমিন। 2 নম্বর শিক্ষা হলো, ও যুবক, তোমাদের আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো। কয় ওয়াক্ত? আচ্ছা, শুধু যুবকরা কি 5 ওয়াক্ত নামাজ পড়বে? আমরা সবাই কি করব? 5 ওয়াক্ত নামাজ পড়বো। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তার দোজখে দেবে না। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে সে আল্লাহর 8টা জান্নাতের মালিক হবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে সে ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে তার কবরে আযাব হবে না। তাই আমরা কি নিয়ত করতে পারি? যুবক, পুরুষ, মুরব্বী, মহিলা যারা আছে সবাইকে নিয়ত করতে পারি যতদিন বেঁচে আছি নামাজ কাজা করব। কারা কারা নিয়ত করেছেন একটু হাত উঁচু করে দেখুন তো, নামাজ কাজা করব না। আল্লাহ হাত উঁচু করে রাখেন। আল্লাহ নবীর কাছে দাওয়াত দিয়ে পাঠিয়েছিলেন, নবী আবু জেহেলের হেদায়েত দিতে পারেনি, আবু লাহাব হেদায়েত পাইনি। আমি গুনাহগার আজিজুল ইসলাম অনেক দূর পথ থেকে ছুটে এসে তোমার বান্দাদের নিয়ে সভা করতে চাই। আল্লাহ তুমি আমাদের 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম বলে কোনো কথা নেই। আমরা সবাই মুসলমান, আমাদের সবাইকে নামাজি বানায়া দাও। আগামীকাল যখন ফজরের আযান হবে, আল্লাহ তুমি আজকের এই কথাটা মনে করিয়ে দিও। আমরা ওয়াদাবদ্ধ মসজিদ দিয়ে নামাজ পড়ার তৌফিক দিয়ে দিও। মা বোন যারা আছেন তারা ছোট্ট করে হাত উঁচু করে আল্লাহর দেখা, যতদিন বেঁচে আছেন নামাজ কাজা করবেন না। আল্লাহ পাক সকলকে নিয়তের করে বরকত দিন। আমিন। ভালোবাসা করবেন কার জন্য? আল্লাহর জন্য। শত্রুতা করবেন কার জন্য? আল্লাহর জন্য। এরপরে দান করবেন কার জন্য? আল্লাহর জন্য। আর দান থেকে বিরত থাকবেন কার জন্য? কানবেন কার কাছে? আল্লাহ পাক এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কারো কোনো কথা? এখানে দান করে গেছেন আল্লাহ তাআলা, তিনি কোরআনের পক্ষে কোরআনের মাহফিলে কথা বলেছেন, তিনি ওয়াদা করেছেন, তিনি যে কথাগুলো বলেছেন তার জন্য দোয়া করে গেলাম আল্লাহ তাকে সহ যাদের হাতে ক্ষমতা দিলে ইউনিয়নের উন্নয়ন হয়, ইউনিয়নের মানুষ শান্তিতে থাকতে পারে, ইউনিয়নের মানুষ নামাজ কালাম সহ ধর্মের কাজগুলো করতে পারে, এমন একজন যোগ্য সৎ